ক্লাস হবে, আর যদি সমস্যা করে তাহলে কিছু করার নেই, অন্য ডেট নিতে আছে। আচ্ছা, আশা করি সবাই সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার আছে। স্ক্রিনটা সকালে দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করে দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, চলো আমরা টাইম নষ্ট না করে ডিরেক্ট ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে আমরা করব কি, আমরা যদি গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেন পেপার দেখি, তো লাস্ট ইয়ারের যে কোশ্চেন পেপার গ্রুপ সি গ্রুপ ডি আমি সেটা সমস্ত গ্রুপে দিয়ে দিয়েছি। তো তোমরা ওখানে দেখবে যে গ্রুপ সি গ্রুপ ডিতে গসাগু লসাগুর উপর কোশ্চেন আছে, এবং মোটামুটি দুটো কোশ্চেন প্রায় থাকে, কারণ গসাগু লসাগু একটা ইম্পর্টেন্ট টপিক, এর কোশ্চেন থাকা উচিত আর কি। তো গ্রুপ সি বা গ্রুপ ডি যেটাই বলো, সেক্ষেত্রে কিন্তু লসাগু গসাগুর কোশ্চেন কম্পালসারি একটা করে থাকা তো মাস্ট উচিত। তো হতে পারে সেটা ভাষার অঙ্ক হতে পারে, হতে পারে সেটা দশমিক দিয়ে হতে পারে, হতে পারে সেটা ভগ্নাংশ দিয়ে হতে পারে। তো আমরা তিনটে টাইপের জিনিস পড়বো। একটা হচ্ছে ডেসিমেল, মানে দশমিক দেওয়া আছে, দশমিকের কোনো সংখ্যা, সেই সংখ্যার গসাগু বের করা, বা ভগ্নাংশ দেওয়া আছে তার গসাগু বের করা, হয়তো নর্মাল নাম্বার দেওয়া আছে তার গসাগু বের করা। পরীক্ষা হলে কখনো নর্মাল নাম্বারের গসাগু বের করতে দেয় না, মানে এমনটা কখনো হতে পারে না তোমাকে বললো এক্সাম হলে যে 8 দিলাম আর 12 দিলাম, তুমি তার গসাগু বের করো, ঠিক আছে? মানে এরকম আশা করে পরীক্ষা হলে যাওয়া উচিত না। তো পরীক্ষা হলে কেমন কোশ্চেন দেবে, কোশ্চেন হয়তো তোমাকে এরকম ভগ্নাংশ দিয়ে দিতে পারে, যেটা তুমি বোর্ডে দেখতে পাচ্ছ যে এরকম টাইপের লব হর দিয়ে সাজিয়ে দিয়েছে ভগ্নাংশ, তো সে ভগ্নাংশের ফর্মে দিতে পারে, অথবা এক্সাম হলে এরকম দশমিক দিয়ে দিয়ে দিতে পারে, দিয়ে তার গসাগু বের করতে বলতে পারে। তো লসাগুও চাইতে পারে, তাহলে গসাগু লসাগু হয় ভগ্নাংশ দিয়ে দিতে পারে, বা দশমিক দিয়ে দিতে পারে, অথবা কোনো ভাষার প্রবলেম দিতে পারে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তো বেসিক্যালি এরকম তিনটে টাইপের প্রবলেম আমরা এক্সাম হলে দেখতে পাবো। তো তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেন পেপারও খুলে দেখো, সেখানেও তুমি দেখতে পাবে এই তিনটে টাইপেরই কোশ্চেন ওখানে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসছে। আর এই তিনটি টাইপের করে গেলে গসাগু লসাগু আশা করছি তুমি যে পরীক্ষায় যাবে, শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি বলে নয়, আদার্স যে কোনো এক্সামে গেলে সেখানেও কিন্তু তোমার কাজে লাগবে। এবার ল্যাঙ্গুয়েজ প্রবলেম কত রকমের হয়, ল্যাঙ্গুয়েজ প্রবলেমেও দুটো তিনটে ভাগ আছে। কখনো গসাগু রিলেটেড ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, কখনো লসাগু রিলেটেড প্রবলেম থাকে, কখনো বা এরকম ভাবে ভাষার অঙ্ক দিয়ে দেয়, এমন ভাষার অঙ্ক যেটা বোঝাই যায় না যে এই ভাষার অঙ্কটা গসাগু হবে না লসাগু হবে। তো এইরকম ভ্যারাইটির কিছু কোশ্চেন। তাহলে কি কি বললাম এখন পর্যন্ত, কি কি বললাম? সবার প্রথমে কি বললাম, যে গসাগু আর লসাগু পড়তে গেলে তার বেসিক কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করতে হবে যে কোনো এক্সামের জন্য। সেকেন্ড কি করতে হবে না, এর উপর তিনটি টাইপের কোশ্চেন থাকে। নম্বর ওয়ান কি, নম্বর ওয়ান হচ্ছে ভগ্নাংশ দিয়ে প্রবলেম থাকে। নম্বর টু হচ্ছে দশমিকের নাম্বার দেওয়া থাকে, দশমিক দিয়ে সেগুলোর গসাগু লসাগু বের করতে বলতে পারে। আর নম্বর থ্রি হচ্ছে যে তোমার ভাষার অঙ্ক থাকতে পারে। এই যে ভাষার অঙ্ক, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, সেই ল্যাঙ্গুয়েজ প্রবলেমের আবার নানা রকম ভ্যারাইটি থাকে। তার মধ্যে কিছু কিছু টাইপ আছে যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেমন এই একটা কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে, এই টাইপের কোশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের কোশ্চেন আসে খুব। তো এরকম দুটো তিনটে টাইপের দেখা যেতে পারে ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, সেগুলো ভ্যারাইটি করে করে পড়ে নেব। তো এই হচ্ছে টোটাল বিষয়বস্তু গসাগু লসাগুর মধ্যে। আমি এইটুকু যা যা বললাম এখন পর্যন্ত, পর থেকে ক্লিয়ার একটু কনফার্ম করবে? ক্লিয়ার। এই যা যা বললাম পর থেকে বুঝে গেছো, একটু কনফার্ম করবে? স্যার বুঝলেন, এর মধ্যে সমস্ত টাইপ কভার করা আছে। হ্যাঁ, মোটামুটি গ্রুপ সি গ্রুপ ডি পড়তে গেলে গ্রুপ সি গ্রুপ ডির এক্সামে যেমন টাইপের কোশ্চেন আসতে পারে তার প্রায় সব টাইপই এখানে কমন করা আছে। তো সেই হিসেবে এর বাইরে তো কিছু হবে না, বলছি এর বাইরে তো কিছু হবে না, হওয়া উচিত না।
ঠিক আছে, এর বাইরে হওয়া উচিত বলে তো অনেক কিছু হতে পারে, কিন্তু এর বাইরে হওয়া উচিত। গসাগু লসাগুর ক্ষেত্রে মোটামুটি আমরা সব টাইপ আমরা দুটো স্ট্র্যাটেজিতে পড়াশোনা করব। সবার প্রথমে এক্সাম রিলেটেড পড়াশোনা, মানে গ্রুপ সি গ্রুপ ডিতে আসতে পারে এমন টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করা। এটার একটা স্টেজ করে নিয়ে আমরা যখন এগুলো করে নেব, দেন আমরা আবার যদি সময় পাই বা এক্সট্রা কিছু ক্লাস আমরা নিয়ে সেগুলোতে কি করতে পারি, সেগুলো এক্সামের সামনে নানা রকমের কিছু ভ্যারাইটির কোশ্চেন আমরা রিভিশন করতে পারি। মানে এগুলো তো করবো, তার সাথে সাথে রিভিশন হিসেবে আমরা কিছু ভ্যারাইটির কোশ্চেন আলোচনা করবো। তবে সবার আগে আমাদের যেটা টার্গেট হবে, যতটুকু সিলেবাস আছে সেই সিলেবাসটাকে মাথায় রেখে তার উপরে আমরা যেমন টাইপের কোশ্চেন আসতে পারে সেই সমস্ত টাইপের অঙ্কগুলো সবার আগে আমরা কভার করে নেব। আশা করি সকলকে আমি ক্লিয়ার করাতে পেরেছি। এবার আমরা একদম ডিরেক্ট টপিকে চলে যাব এবং প্রবলেম সলভে চলে যাব। প্রত্যেকে বুঝেছো, একটু হাতের সাইন ব্যবহার করে তাড়াতাড়ি কনফার্ম করে দেবো। আর প্রত্যেকের কাছে আশা করি স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, এবং আশা করি আমাকে মোটামুটি নোটিস করতে পারছো। তো যদি স্ক্রিন ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, তাহলে চলো আমরা ক্লাসে চলে। যদি কারোর মনে হয় কোনো কারণে সাউন্ড কম হচ্ছে বা স্ক্রিনটা দেখতে প্রবলেম হচ্ছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে আবার হচ্ছে, তাহলে লেফট করে জয়েন করবে, দেন তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ অনেক জায়গাতে নেটওয়ার্ক ইস্যু থাকে, আমাদের এখানে নেটওয়ার্ক ঠিক আছে, আমার ওয়াইফাইতে ক্লাস চলছে, আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম হবে না। যদি তোমার কখনো কোনো সমস্যা হয় তাহলে তুমি লেফট করে জয়েন করবে, ঠিক হয়ে যাবে। এবার যদি সবার প্রবলেম হয় দেন বুঝতে হবে আমার প্রবলেম, দেন আমি তখন দেখবো। ঠিক আছে, তো একটু সবাই একটু তাড়াতাড়ি জানাও। প্রত্যেকে একটু ঘুমিয়ে থাকলে হবে না, অ্যাক্টিভ থাকতে হবে। আমার অ্যাক্টিভ থাকতে হবে, হয় তুমি কথা বলো বা হচ্ছে তুমি হাতের সাইন ব্যবহার করো, নানা রকম নোটেশন তোমার সামনে বসা দেওয়া আছে, তুমি যে কোনো ওখানে রিয়াক্ট দিতে পারো, রিয়াক্ট ইউজ করো। মোটামুটি সবাই যেন অ্যাক্টিভ, এটা যেন বুঝতে পারি যে হ্যাঁ অ্যাক্টিভ আছে প্রত্যেক। কারণ তুমি যখনই কোনো রিয়াকশন দেবে তখন তোমার নামটা স্ক্রিনের সামনে ভাসবে, তো তখন বোঝা যাবে যে এই স্টুডেন্টটা অ্যাক্টিভ আছে, ক্লাসরুমে রেডি আছে। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে না কেউ অ্যাক্টিভ নেই, ঘুমিয়ে পড়েছে, তাহলে প্রবলেম। ঠিক আছে, ক্লাসরুমে অ্যাক্টিভ থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চলো স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমরা গসাগু লসাগুর বেসিক জায়গাটা বুঝে নেব। আমাদের পরীক্ষায় কোশ্চেন কেমন টাইপের আসে। নর্মালি ভাষার প্রবলেম হলে লসাগুর উপর বেশি ফোকাস হয়, ভাষার অঙ্ক হলে লসাগুর উপর বেশি ফোকাস হয়। আর যদি নর্মাল ভগ্নাংশ বা দশমিকের প্রবলেম হয় সেখানে গসাগুর উপর বেশি ফোকাস হয়। তার মানে এই নয় যে এখানে গসাগু হলে ওখানে হবে না বা হবে না, এরকম ব্যাপার নয়। আমি জাস্ট কোনটাকে ফোকাস করা হয় সেটা বললাম। ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেমে বেশিরভাগ ক্ষেত্রে লসাগুর দিকে খেয়াল করা হয়, আর নর্মাল প্রবলেমে গসাগুর দিকে খেয়াল করা হয়। দুটো ব্যাপার আগে আমরা বুঝে নেব। লসাগু জিনিসটা কি আমরা প্রত্যেকে জানি। লসাগু যেটা বলা হয় সেটাকে ইংলিশে বলা হয় লিস্ট কমন মাল্টিপল, LCM। আর গসাগুটা কি? গসাগুটাকে যেটাকে আমরা ইংলিশে বলি সেটা কেউ কেউ GCD বলে, গ্রেটেস্ট কমন ডিভাইজার, কেউ কেউ HCF বলে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই গসাগুর পুরো নাম কি? বাংলায় বললে আমরা বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়। যদি কোনো স্টুডেন্টের মনে হয় আমার পড়ানো ফাস্ট হয়ে যাচ্ছে আমাকে জানাবে, বা যদি মনে হয় কোনো কিছু লিখতে চাও তাহলে জানাবে, আমি স্টপ থাকবো, তুমি একটু লিখে নেবে। লসাগুর ফুল ফর্ম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। স্টুডেন্টের কোথায় মিস্টেক হয়? স্টুডেন্টের মিস্টেক হয় গুণিতক আর গুণনীয়ক নিয়ে। কারণ দুটোই লসাগু গসাগু, দুটোরই এন্ডিংটা একই রকম শুনতে, লসাগু গসাগু সাগু। তো এই যে ব্যাপারটা থাকছে, তো সেখানে স্টুডেন্টের মধ্যে সমস্যা চলে আসে। প্রথমে তো লঘিষ্ঠ ঠিক আছে, গরিষ্ঠ ঠিক আছে, সাধারণও ঠিক আছে, কিন্তু গুণনীয়ক হবে না গুণিতক হবে, সেটা নিয়ে একটা স্টুডেন্টের সমস্যা থাকে। তাহলে এই সমস্যার উপায় কি, সমাধান কি? সমাধান হচ্ছে আমরা যখন লসাগু করব সেক্ষেত্রে আমরা নামটা রাখবো। যখনই কোনো লসাগু কাজ করতে যাব সেক্ষেত্রে আমরা নামটা রাখবো। এবার নামটাতে তো আছে, লসাগুতে গুণিতক হবে, গুণিতকেও তো আছে। তাই যখনই লসাগুর ব্যাপার আসবে সেখানে গুণিতক হবে, কারণ আমরা লসাগুর সময় নামটা রাখবো। লসাগুর সময় যেহেতু নামটা রেখে করব, তো নামটাতে তো আছে, লসাগুর সেখানে গুণিতক হবে, ওখানেও তো আছে। তাই আমরা এটা মাইন্ডে রেখে দেবো, লসাগু মানে
গুণিতক হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইটুকু ক্লিয়ার করাতে পেরেছি? একটু কনফার্ম করো। এইটুকু বোঝাতে পেরেছি? প্রত্যেকে একটু কনফার্ম করো। কেউ ভিডিও অযথা অন করবে না, আমি যদিও তোমার ভিডিও অপশন বন্ধ করে দিচ্ছি, ভুলে যদি কারোর অন হয়ে যায়। তো প্রত্যেকে কিন্তু হাতের সাইনটা অবশ্যই ব্যবহার করবে, দিয়ে কনফার্ম করবে, ঠিক আছে? চুপচাপ বসে থাকবে না যে বাকি দুজন তো কনফার্ম করে দিয়েছে, ঠিক আছে আমি তো বুঝতে পেরেছি, আমি চুপ থাকলাম, এই জিনিসটা করবে না, ঠিক আছে? কারণ অ্যাক্টিভ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট তোমার জন্য, আমার জন্য, দুজনের জন্য। এবং আরেকটা রিকোয়েস্ট, যখন ক্লাসে থাকবে চেষ্টা করবে পুরো ক্লাসটা মন দিয়ে করতে। ওই ক্লাস চলতে চলতে চলে যাবে না হঠাৎ করে ফেসবুক বা কোনো রকম ভাবে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এলো, কোনো মেসেজ এলো, চলে যেও না। এটা তুমি আম্বানি নয় যে একটা মেসেজ না পড়লে বা একটা কল রিসিভ না করলে তোমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে, তুমি এখন বেকার, ঠিক আছে? যদি আম্বানির মতো জায়গায় পৌঁছাতে চাও তাহলে তার আগে প্রথমে একটা কিছু চাকরি পেরে তারপর তুমি ওখানে যেতে পারো। কারণ কিছু ক্যাপিটাল না হলে কখনো বিজনেস করা যায় না। এখন যদি কেউ মনে করো যে স্যার আমি বিজনেস করব, আমি আম্বানি হতে চাই, তো আমি তো সরকারি চাকরি করে আম্বানি হতে পারবো না। কিন্তু যদি আম্বানি হতে হয় বা কোনো বিজনেসম্যান হতে হয়, তাহলে সেক্ষেত্রেও তোমার ক্যাপিটাল লাগবে, হিউজ অ্যামাউন্ট লাগবে। আজকের দিনে বড় বিজনেসম্যান হতে গেলে, যদি বিজনেসম্যান হতে হয়, কোনো বিজনেস করতে চাও, তোমার যদি প্রচুর অর্থ থাকে তাহলে তুমি সেখানে সফল হওয়ার চান্স 99%, সেটাকে যদি ঠিক মতো কাজে লাগাতে পারো। কিন্তু যদি অর্থ না থাকে, একটা নর্মাল কেউ হঠাৎ করে বিজনেসে সাকসেস পাবে না, সেই যুগ চলে গেছে। আজকের দিনে যখনই কোনো একটা টাইপের জিনিস সাকসেস হয়, তখন বড় বড় যার কাছে হিউজ অ্যামাউন্ট আছে তারা সেটাকে কপি করে তারা বাজারে চারদিকে ছড়িয়ে দেয়। আর বাজারে যে যত বেশি ছড়বে, সে ভালো হোক খারাপ হোক সেটাই বাজারে চলবে। তুমি হয়তো দেখবে ইউটিউবে এমন এমন চ্যানেলও আছে যার হয়তো কোভিড এর আগে বা অনেক আগে চ্যানেল, তো সেক্ষেত্রে দেখা গেছে যে তারা সেই সময় ভিডিও বানিয়েছে, মানুষ তখন নতুন অন্য চ্যানেল ছিল না, সেগুলো সাবস্ক্রাইব করেছে, তার সাবস্ক্রাইবার বেড়ে গেছে। সেখানে অত ভালো কোয়ালিটি নেই, কিন্তু তার দেখবে সাবস্ক্রাইবার প্রচুর। কারণ হচ্ছে কি, অনেক সময় ফেমাস হয়ে যাওয়ার পর যাই চলে সেটা চলে যায় বাজারে, এরকম ব্যাপারটা হয়ে যায়। অনেকে তার জন্য চাপা পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকের ক্লাস কোয়ালিটি অনেক ভালো, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে সে ততটা নাম পাচ্ছে না। অতএব এই ব্যাপারটা কিন্তু বর্তমান জীবনে চলছে। তাই তুমি যত পরিশ্রম করো না কেন, বিজনেসম্যান হিসেবে যদি সাকসেস পেতে হয়, তোমার ক্যাপিটাল লাগবে, হিউজ অ্যামাউন্ট লাগবে, নাহলে তুমি সাকসেস হতে পারবে না। তাই মাইন্ডে যদি এটা ঘুরে যে তুমি বিজনেসম্যান হবে, আমি সরকারি চাকরি করব না, তাহলে প্রথম কথা হচ্ছে ওরকম দোনো করে পড়াশোনার দরকার নেই। মাইন্ড থেকে পুরো হাঁটাও বিজনেসের কথা। বিজনেস তখনই করতে পারবে যদি তোমার আর্থিক অবস্থা ভালো থাকে। যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, তাহলে তুমি এখন সব ভুলে গিয়ে একটা কোনো সরকারি চাকরির চেষ্টা করো। একটা কোনো, সে যতই খারাপ পজিশন থাকুক না কেন, দেশ চালাতে গেলে, রাজ্য চালাতে গেলে সরকারি নিয়োগ করতেই হবে। তো তার পিছনে তুমি পড়ে থাকো, পাবে। এই মুহূর্তে যেহেতু 70 থেকে 80% স্টুডেন্টের মেন্টালিটি নেগেটিভ, তারা নেগেটিভ চিন্তা ভাবনা করে, সেই সময় তুমি যদি পজিটিভ ভাবো তাহলে তোমার জায়গাটা অনেকটা কনফার্ম হয়ে যাবে। এই হিসাবে দেখতেই পাচ্ছ আজ 12 দিন 13 দিনে যদি স্কুল সার্ভিসের কথা বলা হয়, 1 লাখ ক্যান্ডিডেটের কাছাকাছি ফর্ম ফিল আপ করেছে। কারণ হতে পারে সেই ফর্ম ফিল আপটা মানে 10 লাখের কাছাকাছিও হতে পারত, প্রচুর স্টুডেন্ট আছে। কিন্তু অনেকে আরে হবে কি হবে না, দৌড় ছাড়, এটা আমি দেবো না, এই এতে হবে না, এই মাইন্ড কাজ করছে। তো যেখানে হয়তো 20 লাখ 22 লাখ এমনও হতে পারে ক্যান্ডিডেট, কারণ যেখানে বলছে 2016 সালে নাকি 22 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। তো সেই ক্ষেত্রে 10 বছর ধরে আজ পরীক্ষা হয়নি, দেখতে গেলে 40 লাখ ক্যান্ডিডেট হওয়ার কথা, সেখানে 12 দিনে মাত্র ফর্ম ফিল আপ হয়েছে 1 লাখে। তার মানে কি, প্রচুর স্টুডেন্ট জাস্ট ভাবছে যে এটা হবে কি হবে না, তার উপরে আরো অনেক ডাউট, পড়ছে না, মানে কোন রকম একটা কাজ চলছে। তো এই সময় যে কটা স্টুডেন্ট সিরিয়াসলি পড়বে তাদের চাকরি কনফার্ম, যত কম্পিটিশন থাকে। এখানেও তাই বলছি, গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে অনেক স্টুডেন্টের মেন্টালিটিতে এটা ঢুকে আছে, দূর হবে কি হবে না, তার আবার হয়তো কিছু একটা প্রবলেম হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলে এরকম চলছে, এই চলছে। এই মেন্টালিটি নিয়ে যদি বসে থাকো, তাহলে দরকার নেই এরকম 2-4টা ক্লাস করা বা ওরকম 1 মাস ক্লাস করা, 1.5 মাস ক্লাস, কোনো দরকার। সিরিয়াসলি যদি খাটবে মনে করো যে যা হবে হবে, আমার তো আর কোনো রাস্তা নেই, এটা ভাবো না যে তোমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমার রাস্তা নেই, আমি আর কি করব, না আমি বিজনেস করতে পারবো, না আমি অমুক করতে পারবো, সে দিন আনা দিন খাওয়ার কাজ তো এমনিও যখন খুশি করতে পারবো। অতএব সেই হিসাবে আমি লাস্ট একটা চেষ্টা করি, যতটুকু আমার বয়স আছে, যতটুকু বয়স আছে সেইটা হিসেবে মাথায় রেখে আমি লাস্ট একটা ট্রাই করব, যে যদি হয়। আশা করছি আমি বোঝাতে পেরেছি। সিরিয়াসলি আমি স্টুডেন্ট চাই, ওরকম জাস্ট মানে পড়তে হয় পড়ছি,
এরকম যদি পড়বে তাহলে ছেড়ে দাও, প্রথম কথাই বলছি ছেড়ে দাও। যদি মনে হয় না সিরিয়াসলি করব, তাহলে তুমি লেগে থাকো, অবশ্যই হবে, অবশ্যই হবে। তো লসাগু আর গসাগু, লসাগুর তাহলে এই গুণিতক কথাটা আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি যাচ্ছি যে ধরো তোমাকে কোনো দুটো নাম্বার দিলাম, একটা 6 আর 8 দিয়েছি। আমরা ছোটবেলা কি করতাম, যখনই লসাগু গসাগু বের করতে বলতো আমরা এইভাবে একটা দাগ টানতাম, দিয়ে শুরু করে দিতাম। 2 এর নামটা রাখতাম, যে কি দিয়ে ভাগ যাবে দেখি। তাহলে 6 কে ভাগ করছে 2 3 6, 2 4 8, আর ভাগ যাচ্ছে না, তাহলে এরকম ছেড়ে দিতাম। যেটা দিয়ে সবাইকে ভাগ করতাম সেটাকে বলতাম গসাগু, এটাকে বলতাম না গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়, গুণনীয়। আর এই যে 2 3 আর 4 মানে গসাগু রেজাল্টটা, তার সাথে বাকি যে দুটো রেজাল্ট, এগুলো সবগুলোকে গুণ করে দিতাম। গুণ করে দিয়ে আমরা যেটা পেতাম তাকে আমরা বলতাম লসাগু। এইভাবে আমরা ছোটবেলাতে ভাগ করে গসাগু আর লসাগু বের করা শিখেছি। তো গসাগু বলতাম 2, যেটা সবাইকে ভাগ করছে। লসাগু বলতাম এই তিনটের গুণ করে দিলে যেটা হয় সেটা, মানে গসাগু রেজাল্টটা, তার সাথে আরো এক্সট্রা কিছু নাম্বার আছে, সেটা গুণ করে দেওয়ার পর যা দাঁড়াতো সেটা হতো লসাগু। এইভাবে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত গসাগু লসাগু বেশিরভাগ স্টুডেন্ট শিখেছে, তাই তো? একটু কনফার্ম করো, একটু পর থেকে হ্যাঁ স্যার। এইটুকু যা করেছে পর থেকে বুঝেছে, এইটুকু যা যা পর থেকে বুঝেছে একটু কনফার্ম করে দাও। হয় মাইক্রোফোন স্ক্রিনে হাতের সাইন ব্যবহার করে, অথবা কোনো রিয়াকশন ইউজ করে, বা মেসেজ বক্সে, যে কোনো হবে। তোমার স্ক্রিনের সামনে দেখো 2টো 4টা 5টা 6টা রিয়াকশন দেখা যাচ্ছে, তো সেই রিয়াকশন গুলো দিতে পারো, অথবা দেখো একটা হাতের সাইন আছে, হাতের সাইন ইউজ করতে পারো, দিয়ে কনফার্ম করে দাও যে হ্যাঁ স্যার এইটুকু বুঝেছে। এবার গসাগু আর লসাগুর এই নামকরণের পিছনে বেসিক কনসেপ্ট আমরা বুঝবো। কারণ কি, এগুলো না জানলে তো আমি ইন্টারভিউতে গিয়ে প্রবলেমে পড়বো। আমার তো আর শুধু রিটেন পাস করে যাব, চাকরি হয়ে যাবে এমন তো নয়, আমাকে আবার ইন্টারভিউতে যেতে হবে। তো সেখানে আমাকে যদি বেসিক কোশ্চেন করে আমি না পারি, অথচ এক্সামে আমি গসাগু লসাগু করে গেলাম, তাহলে তো সমস্যা। তাহলে আমাকে, যেহেতু এখানকার যে প্রবলেমটা, যে আমি রিটেন এক্সাম পাস করে গেলাম তারপর ইন্টারভিউর জন্য অনেক টাইম পাবো, ওরকম ব্যাপারটা হচ্ছে না। যেহেতু পুরো প্রসেসটা নিয়ম অনুসারে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, তার মানে তোমার হাতে গুনে আজ থেকে শুরু করলে জুলাই থেকে ডিসেম্বর এর মধ্যেই তোমার সব কাজ হবে। হতে পারে আগে স্কুল সার্ভিসের টিচার নিয়োগের কাজটা হয়ে যাবে, তারপর হয়তো গ্রুপ সি গ্রুপ ডি হবে। কারণ যারা চাকরি হারিয়েছে তাদেরকে তো বেকার বসিয়ে রাখতে পারবে না, কোনো না কোনো ভাবে একটা কাজ করাতে হবে। এখন যেটা বক্তব্য হচ্ছে, তাহলে আমাকে ইন্টারভিউর প্রিপারেশনটাও সাথে সাথে রাখতে হবে। তো এই কারণে যখন আমরা বেসিক কোনো চ্যাপ্টার পড়বো, তার বেসিক জায়গাগুলোকে ক্লিয়ার করে পড়বো, যাতে আমার ইন্টারভিউতেও কোনো সমস্যা না। তাহলে যেমন এই 6 আর 8-এর সম্বন্ধে আমরা যদি লসাগুর কথায় আগে আলোচনায় যাই, তাহলে সেই ব্যাপারটা কি দাঁড়ায়, লসাগুটা করি কিভাবে। লসাগু মানে তোমাকে প্রথমেই বলে দিলাম নামটা রাখতে হবে। তাহলে তুমি কি করবে, 6-এর নামটা রাখবে। প্রথমে কি বললে যে স্যার 6 0 0, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, এইভাবে ডট 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 করে কত দূর চলবে, শেষ নেই, চলতে থাকবে, আজীবন চলতে থাকবে। এটা 6-এর মাল্টিপল। এবার যদি কেউ বলে 8-এর মাল্টিপল কি হবে, 8 0 0, 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, তারপর 40, তারপর 48, এইভাবে চলতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে আমি এখন যা করলাম এটা হচ্ছে জাস্ট নামটা রাখলাম, দেখে ফেলেছে। লসাগুর পুরো নাম কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক, এই যে মাল্টিপল, ইংলিশে বলা হয় মাল্টিপল, মানে নামটা রাখা। তো আমি নামটা অলরেডি দেখে ফেলেছি, তাহলে আমি 6-এর গুণিতক পেয়ে গেছি, 8-এরও গুণিতক পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কমন কি কি আছে, সাধারণ গুণিতক কি কি আছে। তাহলে আমরা যদি সাধারণ গুণিতক দেখতে যাই, সেগুলো কি কি পাচ্ছি। 1 নম্বর 0, 0 দুজনের মধ্যে কমনে আছে। তারপর কি আছে, তারপর যদি আমরা দেখতে চাই, তারপরে দেখতে পাচ্ছি 24 আছে তারপরের কমন। তারপর যদি দেখতে চাই 48 আছে। তো এরকম দেখতে পাচ্ছি 6 আর 8-এর কমন যেগুলো আসবে সেগুলো 0, 24, 48, 72, 96, এরকম চলতে যাচ্ছে। তার মানে আমি পেয়ে গেলাম যে 6-এর নামটা ডাকতে থাকলে এরকম চলতে থাকবে, শেষ নেই। 8-এর নামটা ডাকলে চলতে থাকবে, শেষ নেই।
6 আর 8-এর যখন সাধারণ গুণিতক বের করলাম তখন দেখলাম 0, 24, 48, 72, 96 এরকম ডট ডট করে চলতে আছে। ভালো কথা, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই আশা করি। প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে যে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে সাধারণ গুণিতক তো বের করে ফেললাম, লসাগুর সাগু হয়ে গেছে। এবার ল মানেটা কি? লঘিষ্ঠ। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা যে সাধারণ গুণিতক বের করেছি এর মধ্যে যদি আমরা লঘিষ্ঠটা বের করতে যাই তাহলে সেটা কি হবে? ডেফিনেটলি লঘিষ্ঠ কত হবে না 0। তাহলে প্রশ্ন হচ্ছে 0 যদি লঘিষ্ঠ হয় তাহলে তো স্যার 6 আর 8-এর লসাগু 0 হওয়া উচিত। 6 আর 8-এর লসাগু তাহলে 0 হওয়া উচিত। একদম ঠিক কথা, তোমার কথা অনুসারে একদম ঠিক, কোনো ভুল নেই। কারণ যা বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করা, সেই সেন্সে আমরা একদম পারফেক্ট করেছি। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে 6 আর 8-এর করলাম যেমন, তেমনি যদি তোমাকে 4 আর 6 দিতাম, 5, 10 দিতাম, এরকম যে কোনো নাম্বার দিতাম, তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে লসাগু হয়ে যেত 0। তাহলে লসাগু তো মিনিংলেস হয়ে যায়। সবসময় যদি রেজাল্ট 0 আসে তাহলে এটা পড়ে লাভ কি? আমার তো এটা পড়ার কোনো দরকারই নেই। আমি বলবো লসাগু, ও কি পড়বো, ও তো সবসময় 0 হবে। তাহলে এটা পড়ার কোনো দাম থাকবে না। এই দামটা যাতে থাকে, এর যাতে মিনিং থাকে, তাই লসাগু রেজাল্ট করতে গেলে সবার প্রথম কথা বলা হয় যে তুমি লসাগু কখনোই ঋণাত্মক নেবে না আর 0 নেবে না। লসাগু শুরু হবে কোথা থেকে? ধনাত্মক সংখ্যা থেকে শুরু হবে, মিনস পজিটিভ নাম্বার হবে। যখন আমি দুটো নাম্বারের লসাগু বের করবো সেই রেজাল্টটা কি হবে? পজিটিভ হবে, না ঋণাত্মক হবে না 0 হবে। তাহলে লসাগুর রেজাল্ট কি হচ্ছে? পজিটিভ নাম্বার হবে। তার মানে 0-র পরে তারপরে যে পজিটিভ ধনাত্মক সংখ্যা সেটা কি আছে? ডেফিনেটলি 24 আছে। এই জন্য 6 আর 8-এর লসাগু কত হচ্ছে? 24। 0 ছাড়া 0 নেওয়া যাবে না। 0 যদি নিতাম সব প্রবলেমের লসাগু 0 হতো। তাই হচ্ছে ধনাত্মক 6 আর 8-এর নামটায় সব থেকে কমন যেগুলো আছে তার মধ্যে সব থেকে ধনাত্মক যে সংখ্যাটা থাকবে, সর্বনিম্ন যে ধনাত্মক সংখ্যা, তাকে আমরা বলি লসাগু। মনে কোশ্চেন আসতে পারে যে স্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো বের করলাম, আমরা সাধারণ গুণিতক বের করেছি 0, 24, 48, 72, 96 এরকম ডট 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 করে চলতে আছে। লঘিষ্ঠটা বের করলাম, গরিষ্ঠ সাধারণ গুণিতক কেন করা হয় না? আমরা কেন বলি না গরিষ্ঠ সাধারণ গুণিতক? কারণ এটাই যে 96 পরে এরকম চলতে থাকবে, এদিকে তো শেষ নেই। বড়টা কি করে বের করব? সাধারণ গুণিতক তো পেলাম, কিন্তু বড়টা কোনটা সেটা জানবো কি করে? শেষ তো নেই, নাম্বার তো এরকম চলতে থাকবে। এই জন্য ওটা বের করতে পারবো না। তাহলে দুটো মিনিংলেস। একটা হচ্ছে 0-কে বলতে পারবো না, একটা হচ্ছে সব থেকে বেশি যা নাম্বারটা আসবে, কমন যেটা আসবে সব থেকে বড়, সেটাও বলতে পারবো। তাই এখানে কি করা হয়? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করা হয়, যেটার ভ্যালু হচ্ছে 24। আমি কি বেসিক জায়গাটা ক্লিয়ার করাতে পেরেছি? একটু কনফার্ম করো। আমি কি বেসিক জায়গাটা লসাগুর ক্লিয়ার করাতে পেরেছি? একটু কনফার্ম করো। স্যার আরেকবার বলুন। কোন জায়গাটা বলতে হবে বলো? স্যার লাস্টে যেটা বললেন না সেই বললাম যে তুমি লসাগুর মান, যেমন লসাগু বের করতে পারলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, কিন্তু তুমি গরিষ্ঠ সাধারণ গুণিতক করতে পারবে না, সব থেকে বড় বলতে পারবে। ঠিক আছে, কেন? কারণ 96-এর পরে আরো বড় নাম্বার আসবে, চলতে থাকবে চলতে থাকবে, তুমি তো সব থেকে বড়টা পাচ্ছ না। পাচ্ছ কি? সব থেকে বড়টা পাবে না। জন্য তুমি গরিষ্ঠ সাধারণ গুণিতক বলে কখনো নাম শুনোনি, কখনো কেউ বলেনি যে গরিষ্ঠ সাধারণ গুণিতক বের করো। এই কারণে বলেনি, কারণ ওরকম বলে কিছু নেই বাজারে। সব থেকে বড় কি সেটা বলাই মুশকিল। তার জন্য বাজারে গরিষ্ঠ সাধারণ গুণিতক বলে আমরা কথাটা শুনিনি। বাচ্চার মনে কোশ্চেন আসতে পারে, আজকের দিনে বাচ্চার মনে অনেক কোশ্চেন আসে, তাদেরকে চেপে দেওয়া হয় যদিও, কিন্তু অনেকে মনে কোশ্চেন আছে স্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করছি, গরিষ্ঠ সাধারণ গুণিতক কেন বের করবো না? তখন তুমি হয়তো পড়াচ্ছ কাউকে, তুমি বলতে পারলে না। আমি কি বোঝাতে পেরেছি সকলকে? সকলকে বোঝাতে পেরেছি একটু? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবার যাচ্ছি আমরা। তাহলে লসাগুর ব্যাপারটা ক্লিয়ার। তাহলে লসাগুতে এখান থেকে কি কি শিখবো? আমার এক্সাম রিলেটেড কি কি শিখবো? আমার এক্সাম রিলেটেড হচ্ছে লসাগু কখনো 0 হবে না, লসাগু কখনো ঋণাত্মক হবে না। এটা আমার এক্সাম রিলেটেড কোশ্চেন, যে লসাগু কখনো 0 হবে না, লসাগু কখনো ঋণাত্মক হবে না, লসাগু সবসময় ধনাত্মক সংখ্যা। এই গেল আমার এখানে এক্সাম রিলেটেড কোশ্চেন। বেশ, এবার আমি যাচ্ছি গসাগু। গসাগুতে কি করব? ধরো তোমাকে দিলাম আমি এই 6 আর 8-ই দিয়েছি। গসাগুর ফুল ফর্ম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কের আরেকটা বাংলা হচ্ছে উৎপাদক।
যেটাকে আমরা জিসিডি বলি, গ্রেটেস্ট কমন ডিভাইজার, আর একটা বলি আমরা এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমার কাজকে ফ্যাক্টর বের করা, মানে গুণনীয়ক বের করা, উৎপাদক বের করা। 6 উৎপাদক কারা, 6কে কারা কারা ভাগ করে সেটা দেখুন। 6কে কে ভাগ করে? আমরা জানি 1 ভাগ করে, 6 ভাগ করে, 2 ভাগ করে, 3 ভাগ করে। তাহলে 6 উৎপাদক বা গুণনীয়ক কারা? 1 2 3 6। এবার যদি কেউ বলে স্যার 8কে কারা ভাগ করে বলুন? 8কে 1 ভাগ করে, 8 ভাগ করে, 2 4 8, 2 ভাগ করে, 4 ভাগ করে। আর কি এমন কেউ আছে যে 8কে ভাগ করে? আর কেউ নেই। তাহলে এইরকম ভাবে দেখলাম 6কে ভাগ করে ধনাত্মক সংখ্যা যারা আছে তারা 1 2 3 6। 8কে ভাগ করে এমন পজিটিভ নাম্বার যারা আছে বা ধনাত্মক সংখ্যা 1 2 4 8। আশা করি এই পর্যন্ত বুঝে গেছো প্রত্যেক। কারো ডাউট থাকলে বলতে পারো, বুঝে গেলে কনফার্ম করো। 6 উৎপাদক বের করলাম বা গুণনীয়ক, 8 উৎপাদক বা গুণনীয়ক বের করলাম। মানে কি? 8কে কারা কারা ভাগ করে, 6কে কারা কারা ভাগ করে, এটা বের করো। আশা করি হয়ে গেছে। এবার আমার কাজ কি? শুধু গুণনীয়ক না, আমার এখন কাজ হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করা, মানে এদের মধ্যে কমন কি আছে। চলো কমন কি আছে দেখে নি। কমন আমি প্রথমেই দেখতে পাচ্ছি, আমার চোখে আসছে 1 হচ্ছে কমন। ঠিক আছে, দু চোখ খুলে যদি আমি ভালো করে দেখি তাহলে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি 1 হচ্ছে দুজনের মধ্যে কমন। আবার দেখতে পাচ্ছি 2 দুজনের মধ্যে কমন। তারপর দেখতে পাচ্ছি আর বাবা কিছু কমন। তাহলে 6 আর 8 দুজনকে ভাগ করবে, 6কেও ভাগ করবে, 8কেও ভাগ করবে। এমন কে কে আছে? 1 আর 2। তাহলে আমি এইটুকু কি বের করলাম? সাধারণ গুণনীয়ক বের করলাম। সাধারণ গুণনীয়ক দুজনকে ভাগ করবে এমন যারা যারা, তাদেরকে বের করলাম। কিন্তু আমার কোশ্চেনের ডিমান্ড কি? ডিমান্ড হচ্ছে গসাগু বের করা, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করা। তাহলে এই 1 আর 2 এর মধ্যে গরিষ্ঠটা নিতে হবে। গরিষ্ঠ মানে কে? বড়। তাহলে 1 2 এর মধ্যে বড় কি? 1 2 এর মধ্যে ডেফিনেটলি বড় হচ্ছে 2। তাই 6 আর 8 এর গসাগু কি হবে? 6 আর 8 এর গসাগু হচ্ছে 2। 6 আর 8 এর গসাগু হচ্ছে 2। এখন পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে বলো তো তুমি 0 আর 6 এর গসাগু বের করো। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে 0 আর 6 এর গসাগু বের করো। এবার তুমি বলে স্যার মনে হচ্ছে 0 হবে, কারণ মাইন্ডে এটা ঢুকে থাকে। অনেকে বলে 0, অনেকে বলে 1। মাইন্ডে এটা ঢুকে থাকে যে গসাগু মানে মনে হয় রেজাল্ট কম হবে, লসাগুর সময় রেজাল্টটা বড় হয়, গসাগুর সময় কম হয়। তাই 0 আর 6 দিয়েছে মানে কমে যায়। এইটা স্টুডেন্টের মাইন্ডে ঘুরে, বেসিক বেসিক জায়গাতে এটা ঘুরতে থাকে। কিন্তু একটু যদি আমি ভেবে দেখি তাহলে কি দাঁড়াবে? আমি প্রথমে কি করলাম? 0 লিখলাম, 6 লিখলাম। 6কে কারা ভাগ করে? 1 ভাগ করে, 2 ভাগ করে, 3 ভাগ করে, 6 ভাগ করে। 0কে কারা ভাগ করে? 0 এমন একটা নাম্বার যাকে যে কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন আমি বললাম যে চলো তোমাদেরকে 0খানা চকলেট দিলাম, তোমরা সবাই ভাগ করে খাও। 50 জন স্টুডেন্ট 0খানা চকলেট দিয়েছি, প্রত্যেকে ভাগ করে খেয়ে নাও। কত করে ভাগে পাবে? তুমি বলছো স্যার ইয়ার কি করছেন, একটু না দিয়ে বলছেন চকলেট ভাগ করে খেতে? পাবে, ভাগ যাবে, কিন্তু ভাগফল কত? ভাগফল 0। 50 0 0 ভাগফল আছে, ভাগফল যে নেই এমন নয়। 0 দিয়ে 50 0 0। তার মানে 0কে যে কোনো ধনাত্মক সংখ্যা ভাগ করে। 1 0 0, 2 0 0, 3 0 0, 4 0 0, 5 0 0, 6 0 0। তার মানে শূন্যের উৎপাদক কারা? শূন্যের উৎপাদক কতগুলো? না, শূন্যের উৎপাদক অসংখ্য। সেগুলো কারা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডট ডট করে চলবে। তাহলে এরকম শূন্যর কতগুলো উৎপাদক আছে? অসংখ্য আছে স্যার। কিন্তু আমার ডিমান্ড কি? আমার ডিমান্ড গসাগু মানে সাধারণ গুণনীয়ক বের করা। সাধারণ গুণনীয়ক মানে দুজনের মধ্যে কমন কারা আছে। তাহলে কমন কারা আছে? দু চোখ খুলে দেখো কমন কাকে দেখতে পাচ্ছ। সবার প্রথমে দেখতে পাচ্ছ 1 আছে দুজনের মধ্যে কমন। তারপর দেখতে পাচ্ছ 2 আছে দুজনের মধ্যে কমন, 3ও দুজনের মধ্যে কমন, 6ও দুজনের মধ্যে কমন। তার মানে আরো আরো আছে অনেকে যারা 0 কে ভাগ করে, 4 5 7 8 এরকম অনেক আছে। কিন্তু কমন কোনগুলো? 1 2 3 6। তাহলে 0 আর 6 এর গসাগু বের করতে গিয়ে দেখলাম সাধারণ গুণনীয়ক যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 1 2 3 6। এবার বলো তো এদের মধ্যে গরিষ্ঠ কে, বড় কি? 6 তার জন্য 0 আর 6 এর গসাগু কত হবে? 0 আর 6 এর গসাগু না হবে 0, না হবে 1, হয়ে যাবে 6। বুঝে গেছো পর থেকে? তার মানে যেটা বড় হবে সেটাই গসাগু। সেটা পরে আসবে, পরে শিখবো। কিন্তু আগের কথা হচ্ছে
বেসিক জায়গাটা বোঝার চেষ্টা করো। ওইরকম এক লাইনে এক সেন্টেন্সে ফুল স্টপ পুরো দিয়ে দেবো, ঠিক আছে, ওরকম বললে হবে না যে তার মানে বড় মানেই গসাগু, ওরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা এভাবে বুঝতে হবে যে গসাগু বের করার স্ট্র্যাটেজিটা শিখলাম, এবার আমি সেখান থেকে কিছু কিছু জায়গায় মডিফাই করব, কখন হবে বড়টা কখন বা হবে ছোট সেগুলো জানবো, কিন্তু এক লাইনে ওরকম ভাবে এক সেন্টেন্সে শেষ করে দেবো এটা বলা যাবে না। বুঝেছো? প্রত্যেকে ক্লিয়ার তো? একটু হাতে হ্যাঁ স্যার। ইউজ করো, নাহলে রিয়াক্ট ইউজ করো, যেটা ভালো লাগে। তোমার সামনে অনেক রিয়াক্ট আছে, দুঃখ পেলে দুঃখ দাও, কান্না পেলে কান্না দাও, লাভ দিলে লাভ দাও, গিফট দিলে গিফট দাও, অনেক রকমের আছে, যেটা ইচ্ছা দাও না, প্রবলেম কোথায়? দিতে থাকো, কিন্তু দাও, কিছু দাও। শুধু আমি বলবো তুমি কিছু দেবে না, এটা হতে পারে না। দেওয়া নেওয়া নিয়েই খেলা, ঠিক আছে? এই দুনিয়াতে কোনো কিছু একদিক থেকে হয় না, তোমাকেও কিছু বলতে হবে, আমিও কিছু বলবো, ঠিক আছে? তুমি বলবে আমি শুনবো, আমি বলবো তুমি শুনবে, ঠিক আছে? বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এরকম ভাবে যদি আমাকে, তাহলে গসাগু থেকে কি শিখলাম? গসাগু থেকে এইটুকু শিখে গেলাম, গসাগু কখনো জিরো হবে না, ঋণাত্মক হবে না। গসাগু কখনো জিরো হবে না, ঋণাত্মক হবে না। তাহলে আমার এখানে গসাগুর উপর ইম্পর্টেন্ট কোশ্চেন কি? গসাগুর রেজাল্ট কখনো জিরো হবে না, ঋণাত্মক হবে না, এটাও কিন্তু ধনাত্মক হবে। তাহলে গসাগু লসাগু দুটোই কিন্তু ধনাত্মক রেজাল্ট হবে, পজিটিভ হবে, না জিরো হবে না নেগেটিভ হবে, কখনোই তুমি গসাগু রেজাল্ট জিরো পাবে। তো তোমাকে যদি এবার বলে যে স্যার কোশ্চেনে দিয়েছে গসাগু বের করতে 0 আর 5 এর, তো কত হবে স্যার? এবার আমি বুঝে গেছি যে জিরোর সাথে যদি কোনো সংখ্যা নিয়ে গসাগু বের করতে বলে, ধনাত্মক সংখ্যা, তাহলে ওই সংখ্যাটাই হবে গসাগু। এদের মধ্যে যেটা অন্য সংখ্যাটা, জিরো বাদে যে সংখ্যাটা আছে সেটাই হবে গসাগু। এখন কেউ যদি বলে স্যার তাহলে যদি কখনো গসাগু 0,0 বের করতে বলে তাহলে কি পারবো? না, এটা আমরা নির্ণয় করতে পারবো। কেন নির্ণয় করতে পারবো না? কারণ হচ্ছে কি, তুমি জিরোর জানো অনেক উৎপাদক, অনেক উৎপাদক। তুমি যদি জিরোকে দুবার লিখে তার উৎপাদক খুঁজতে যাও, কমন উৎপাদক, সাধারণ গুণনীয়, দেখতে পাবে অনেক 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 আছে, তার মধ্যে বড়টা তুমি জীবনে বলতে পারবে না। তাই জিরো আর জিরোর গসাগু নির্ণয় করা যায় না, জিরো আর জিরোর গসাগু নির্ণয় করা যায় না। একটা জিরো হলে চলবে, একটা জিরো আর একটা নন জিরো চলবে, গসাগু বের করা যায়, কিন্তু দুটো জিরো হলে গসাগু নির্ণয় করা যায় না। এটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে। আর লসাগুর ক্ষেত্রে একটা জিরোও হওয়া যাবে না, লসাগুর ক্ষেত্রে একটা জিরোও হওয়া যাবে না। লসাগুর ক্ষেত্রে দুটোকেই তুমি ধনাত্মক সংখ্যা নিয়ে করবে, লসাগুর ক্ষেত্রে জিরো নিয়ে করতে পারবে না। লসাগুর ক্ষেত্রে দুটো কোনোটাই জিরো হবে না। তাহলে লসাগুর ক্ষেত্রে দুটোর কোনোটাই জিরো হবে না, গসাগুর ক্ষেত্রে একটা জিরো হতে পারে। এটা হচ্ছে বেসিক জায়গাটা, একটু বুঝে দিই। আমি কি এইটুকু ক্লিয়ার করাতে পেরেছি? একটা কনফার্ম করো। স্যার আরেকবার বলুন। লসাগুর ক্ষেত্রে তুমি লসাগু যখন বের করবে তখন দুটোর মধ্যে, যে দুটো নাম্বারের মধ্যে লসাগু করতে যাবে তারা কেউই জিরো হবে না, কেউই জিরো হবে না। আর গসাগুর ক্ষেত্রে একটা জিরো হতে পারে, একটা জিরো আর একটা 6 দেওয়ার মধ্যে, যেমন 0 আর 6 এর গসাগু, একটা জিরো আর একটা 6 চলবে, একটা জিরো হতে পারে গসাগুর ক্ষেত্রে, কিন্তু লসাগুর ক্ষেত্রে দুটোর মধ্যে কোনোটাই জিরো হবে না। বুঝাতে পেরেছি? ক্লিয়ার করো। হ্যাঁ স্যার। জিরো থাকলে এটা কি বললেন স্যার? বলো বলো কি বলছো? বলছি স্যার দুটোই জিরো থাকলে এটা কি বললেন? দুটো যদি জিরো থাকে তাহলে তার গসাগু তুমি নির্ণয় করতে পারবে না, গসাগু নির্ণয় করা যাবে না, কেন? হাইস্ট ভ্যালুটা পাবে না। ঠিক আছে? ওকে স্যার, ওকে। আশা স্যার করি এটার আনসার হবে তাহলে নির্ণয় করা যাবে না? বলো বলো। এটার আনসার তাহলে হবে নির্ণয় করা যাবে না? নির্ণয় করা যাবে না। যদি আমাকে পরীক্ষায় পড়ে যে 0 আর 0 গসাগু কত হবে, উত্তরে একটা অপশন থাকবে নির্ণয় করা যাবে, ওটাকে টিক করব। ঠিক আছে? ওকে স্যার। প্রত্যেকে বুঝে গেছো? ওকে, এবার আমরা শিখবো কি, যদি আমাকে এরকম ভাবে নাম্বার দিয়ে দেয়, গসাগু তো বের করতে বলছে কিন্তু সেটা ভগ্নাংশ দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা গসাগু কি করে বের করবো? যদি ভগ্নাংশ দিয়ে, ঠিক আছে, সেক্ষেত্রে বা আমরা গসাগু কি করে বের করবো? ভগ্নাংশ দিয়ে দিলে তার ক্ষেত্রে গসাগু বের করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে যে ভগ্নাংশগুলো দেবে, যেগুলো যেগুলো দেবে তাদের মধ্যে কি চাইছে সেটা আগে বুঝবো, গসাগু নাকি লসাগু। যদি বলে গসাগু বের করতে, তাহলে যেটা বের করতে বলবে
উপরের সংখ্যাগুলোর সেটা উপরে করব, যেটা বের করতে বলবে উপরের সংখ্যাগুলোর সেটাই করব উপরে, আর নিচের সংখ্যাগুলোর উল্টো করব, মানে লসাগু করব। আবার রিপিট করছি, রিপিট টেলিকাস্ট হচ্ছে, একটু মন দিয়ে শুনবে। যদি গসাগু ভগ্নাংশের বের করতে বলে, গসাগু বললে উপরগুলোর গসাগু করব, নিচের গুলোর লসাগু করব। যদি কোশ্চেনে লসাগু বলে, উপরগুলোর লসাগু করব, নিচের গুলোর গসাগু করব। এবার বলছে যে স্যার, 3টে নাম্বারে যদি গসাগু লসাগু বের করতে বলে তাহলে কিভাবে করলে সুবিধা? গসাগু মানে এইটুকু বুঝেছি যে এমন একটা সংখ্যা বের করতে হয় যেটা 3 জনকেই ভাগ করবে। 3 জনকে ভাগ করবে এমন হাইয়েস্ট কে আছে যে 3 জনকেই ভাগ করবে গসাগুর ক্ষেত্রে? আর লসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন এমন কোন নাম্বার আছে যেটা এদের 3 জনের নামতায় থাকবে? লসাগু মানে বলেছে নামতা রাখতে হবে। লসাগুর ক্ষেত্রে 3 জনের নামতায় থাকবে এমন সর্বনিম্ন কে আছে সেটা খুঁজবো। গসাগুর ক্ষেত্রে 3 জনকে ভাগ করবে এমন কে আছে? তাহলে আমি যদি উপরেরটার ক্ষেত্রে যাই, 1, 3 আর 6 গসাগু কে হবে? 3 গসাগু মানে 1, 3, 6 একই হবে আনসার। তুমি যদি না বোঝো তাহলে নর্মাল যেমন বাচ্চা বেলা করেছো, ছোটবেলাতে যেভাবে করেছো তেমনি ভাগ করতে যাবে। যেটা দেখবে 3 জনকেই ভাগ করছে সেটাই হয়ে যাবে গসাগু। তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 1। 1, 3, 6 এর গসাগু হচ্ছে 1। এবার আসছি লসাগুতে, নিচের গুলো লসাগু হবে বলেছে। 2, 4, 5 এর লসাগু কত হবে? 2, 4, 5 এর লসাগু মানে কি করব? যে এখানে দেখতে পাচ্ছি কোনোটা দিয়ে প্রথমে 2 দিয়ে ভাগ করব, দুটোকে ভাগ যাচ্ছে আর একটা যাচ্ছে না, যেটা যায় না নেমে যায়। 2 একে 2, 2 দুনে 4, 5, আর তো কিছু হচ্ছে না। এবারে এইগুলোকে 3টেকে গুণ করে দিতাম, মনে আছে নিশ্চয়। তাহলে 5 দুনে 10, দুনে 20। তাহলে 2, 4, 5 এর লসাগু কত হবে? 4। এই জন্য এই কোশ্চেনের আনসার কত হবে? 1/20। আমি কি বোঝাতে পারলাম? একটু কনফার্ম। 1/20 হচ্ছে রাইট আনসার। উপরগুলোর গসাগু, গসাগু চাইলে উপরগুলোর গসাগু, লসাগু চাইলে উপরগুলোর লসাগু। উপরটা যা করবো নিচেরটা উল্টো করবো। পর থেকে বুঝেছো? একটু কনফার্ম করবে। কারোর ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলো। ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলো। হ্যাঁ বলো। বলছিলাম যে গসাগুর জায়গাটা কিভাবে এক করলেন ওই জায়গাটা একটু বলুন একবার। 1, 3, 6 কে নর্মাল যেমন ভাগ করে গসাগু করো তেমনি করতে পারো। 3 জনকে এমন সর্বোচ্চ কে আছে ভাগ করে? তো 1, 3, 6 কে তো একই ভাগ করবে না, আর কেউ আছে 3 জনকে ভাগ করবে একসাথে? 1 কে তো 1 ছাড়া আর কেউ ভাগ করতে পারেন। 3 কে 1 আর 3 ভাগ করে, 6 কে 1, 2, 3, 6 ভাগ করে। এদের মধ্যে একই তো একমাত্র যে সবাইকে ভাগ করে। বুঝেছ? ক্লিয়ার তো পর থেকে? আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝে গেছো চলো এবার আমরা কোশ্চেন আনসার 2-3টে প্রবলেম করে নিই। প্রথম কোশ্চেন তোমার সামনে দেখতে পাচ্ছ কি দিয়েছে? 2/3, 4/7, 8/5 গসাগু নির্ণয় করতে বলছে। আনসার বলো। সেটা ডি এরটা হবে 1/5 4এরটা হবে স্যার অপশন ডি। যাদের ক্ষেত্রে তোমার মাইক্রোফোন অন করতে প্রবলেম হবে তারা মেসেজ বক্সে দিতে পারো আনসার। আর পারলে বেশিরভাগ জন মেসেজ বক্সেই দেওয়ার চেষ্টা করো, তাহলে লোকের কানে লাগবে না। অনেকে হেডফোনে শোনে, তো একসাথে সবাই চিৎকার করে উঠলে তো সেক্ষেত্রে কানে লাগবে, প্রবলেম হবে, তাড়াতাড়ি আবার কানের সমস্যা চলে আসবে। এই কারণে যদি সম্ভব হয় মেসেজ বক্সে দিও, যার ক্ষেত্রে প্রবলেম হবে সে মাইক্রোফোন অন করে বলতে পারবে। তো তাহলে এখানে কি দাঁড়ালো? অপশন বলছে সি। আমি একবার দেখে নেই। গসাগু সি না স্যার ডি ডি হবে এর 4এরটা হবে। ঠিক আছে, তাহলে আমি একবার দেখে নেই। ডি বলছে যখন, তো গসাগু বের করতে বলছে। গসাগু মানে উপরগুলোর গসাগু করবো। 2, 4, 8 3 জনকে সর্বোচ্চ কোন নাম্বার ভাগ করে? এবার এখানে একটা মজার আমরা শর্টকাট ট্রিক্স শিখে নিতে পারি। সেটা কি? যদি 3টে নাম্বার নামতায় থাকে, মানে একটা আর একটা নামতায় আছে, যেমন 2 এর নামতায় দেখো সবকটা আছে, 2 এর নামতায় দেখো সবকটা আছে, 2 দুনে 4, 2, 4, 8। যদি এরকম নামতায় থাকে তাহলে ছোটটাকে হয় গসাগু, বড়টা হয় লসাগু। মানে
2, 4, 8-এর মধ্যে যেটা ছোট সেটা 2, সেটা হচ্ছে গসাগু হবে। আর যদি তুমি 2, 4, 8-এর লসাগু বের করতে, তাহলে লসাগু তো 8। আমি কি বোঝাতে পারলাম? যদি দেখো নামতায় আছে যে দেখতে পাচ্ছি আমি যেটা ছোট সংখ্যা সেটা সবাইকে ভাগ করছে, আবার যেটা বড় সংখ্যা সেটা দেখা যাচ্ছে যে বড় সংখ্যাটাকে সবাই ভাগ করছে, যেমন 2, 4, 8, 4, 2, 8 সবাই ভাগ করছে, তাহলে বড় সংখ্যাটা হয়ে যায় কি লসাগু, ছোট সংখ্যাটা হয়ে যায় গসাগু। তাই এই কোশ্চেনে 2, 4, 8-এর যখন গসাগু বের করতে বলছে, গসাগু কত হবে 2। আর নিচে আসো লসাগু বের করব। লসাগুর ক্ষেত্রেও আমরা নর্মালি কি শিখেছি না, বের করতে গেলে 3, 7, 5 এরকম লিখে আমরা প্রথমে ভাগ করার চেষ্টা করি, ভাগ যাচ্ছে না মানে 3টের গুণফল। লসাগুতে যখন দেখবো যে 3টে সংখ্যার মধ্যে লসাগু বের করছো তারা যদি পরস্পর মৌলিক হয়, মানে তাদের মধ্যে কমনে যদি এক ছাড়া কিছু না থাকে, তাহলে তাদেরকে 3টেকে গুণ করে দেবে লসাগু বের করতে গেলে। যখন দেখবে 3 জনের মধ্যে কমনে কিছু নেই, কমনে যদি কিছু না থাকে এক ছাড়া, তখন 3 জনকে গুণ করে দেবে, সেটাই হবে তোমার লসাগু। তাহলে 7, 3, 21 আর 5 গুণ করলে 105। তাই তোমার আনসার হচ্ছে 2/105। প্রত্যেকে কি বুঝেছো একটু কনফার্ম করো। একটু হাতের সাইন ইউজ করে কনফার্ম করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট। প্রত্যেকে অনেকের আমি দেখতে পাচ্ছি না, চুপচাপ বসে আছো, স্ট্যাচু হয়ে গেছে মনে হচ্ছে। কেউ যেন বলে দিয়েছে তোমাকে স্ট্যাচু, এখন একদম কথা বলবে না, একদম চুপ থাকো, নড়াচড়া করবে না। তারপর আবার যখন বলবে যে ওপেন, তখন তুমি ওপেন করো। প্রত্যেকে রিপ্লাই করার চেষ্টা করো, প্রত্যেকে চুপচাপ বসে থাকবে না, অ্যাক্টিভ থাকো। ক্লাসরুমেই পড়া হয়ে যাবে। ম্যাথে 15 নম্বরে 15 পাওয়ানোর দায়িত্ব আমার। তোমার মাথায় যতটুকু বুদ্ধি থাকুক আমার তাতে কিছু যায় আসে না। বুদ্ধি ততক্ষণ পর্যন্ত কাজে লাগে যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। বুঝে যাওয়ার পরে কারোর হয়তো বেসিক কাঁচা থাকলে ধরতে একটু টাইম লাগে, কারোর হয়তো বেসিক পাকা থাকলে ধরে তাড়াতাড়ি। কিন্তু বাকিটা ডিপেন্ড করে যার বেসিক কাঁচা, সে যদি একটু পরিশ্রম করে, সেগুলোকে বারবার চর্চা করে, তাহলে দেখা যাবে সেই হচ্ছে যে ভালো, তার থেকেও এগিয়ে যাবে। কিন্তু যদি সে চর্চায় না থাকে, এগুলো মানে পড়লো আজকে রেখে দিল, তাহলে কিন্তু সে যত ভালো থাকুক না কেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। বুঝেছো আশা করি। চলো আমরা নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন, 5/2, 8/9, 11/14 বলছে লসাগু নির্ণয় করো। 5/2, 8/9, 11/14 এর লসাগু। অপশন সি। অপশন সি, জুইতা আনসার দিয়েছে অপশন সি। দেখি বাকিরা কি বলছে। সৌমিলি আনসার দিয়েছে অপশন সি। বিমলেশ প্রণয় আনসার দিয়েছে অপশন সি। পৌলমী অপশন সি। সুনিতা, সুমনা, রামু প্রত্যেকের অপশন সি। গোপাল অপশন সি। গ্রিস অপশন সি। রিম্পা সাউ অপশন সি। স্যার অপশন সি হবে। কুমকুম অপশন সি। সুশান্ত অপশন সি। সুমন অপশন সি। রাকেশ অপশন সি। প্রায়জন, সুষমা অপশন সি। তো প্রায়জনই অপশন সি বলছে। তো তাহলে একবার দেখে নেই। লসাগু যখন বলেছে তার মানে উপরগুলো লসাগু করতে হবে। 3টের মধ্যে কোনো কমন না থাকলে 3টেকে গুণ করে দাও। তাহলে 8 5 40, 40 আর 11 গুণ করবো। 40-এর সাথে 11 গুণ করা মানে 440, উপরে হয়ে যাবে 440। আর নিচে দেখছি গসাগু করতে হয়। তো 3 জনকে একসাথে কে ভাগ করবে? দেখতে পাচ্ছি এক ছাড়া আর কেউই ভাগ করতে পারবে না। 2, 9 আর 2, 9 আর 14 আছে। একই একমাত্র সংখ্যা যেটা 3 জনকে ভাগ করতে পারে, এমন আর কেউ নেই। তুমি যদি বলতে 2 কে ভাগ করে, 14 কে ভাগ করে, 9 কে ভাগ করে না, একমাত্র একই আছে যে 3 জনকে ভাগ করবে। তো গসাগু হবে 1। তাই 440/1 আনসার হবে অপশন সি। একদম ঠিক। প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করে দাও। প্রত্যেকে বুঝে গেছো? তাড়াতাড়ি কনফার্ম করো। চেষ্টা করবে যত প্রবলেম আসুক না কেন লাইভ ক্লাস করতে। লাইভ ক্লাস করলে সেই পড়া অনেকদিন মনে থাকবে, অ্যাক্টিভ থাকবে। রেকর্ডিং ক্লাসের থেকে লাইভ ক্লাসে বেশি অ্যাক্টিভ থাকবে। তাতে কি হয়, তোমার পড়া বেশি মনে থাকবে। দেখবে আজকে পড়ার পরে এই টপিকটা তোমাকে পরে পড়তেই হচ্ছে না। তুমি রেকর্ডিং ক্লাস দেখারও দরকার পড়বে না, পড়তেও হবে না। দেখবে এক্সাম হলে গিয়ে বাজিমাত করে দিয়েছে। তাই একটু লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে। এবার যেটা আসছে পয়েন্টের প্রবলেম। এবার পয়েন্টের প্রবলেম দিলে তখন কিভাবে করব? যেমন আমাকে ধরো দিয়ে দিয়েছে 0.1, 0.1, 0.01, 0.001 দিয়ে বলছে বলো তো এদের মধ্যে গসাগু আর লসাগু বের করো।
যখনই এরকম টাইপের প্রবলেম দেবে তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে কি করবে, দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে 1/10, 1/100, 1/1000 হয়ে গেল, ভগ্নাংশে কনভার্ট করে দিলে। এবার কি হচ্ছে, যেমন এক্ষুনি শিখেছিলে যে যদি গসাগু বলে উপরগুলোর গসাগু হবে, নিচের গুলোর লসাগু হবে, যদি লসাগু বলে উপরগুলোর লসাগু হবে, নিচের গুলোর কি হবে, গসাগু হবে। তাহলে এই প্রবলেমে কি হবে, আমি যদি বলি এই তিনটে সংখ্যার গসাগু বের করতে, গসাগু বলে উপরগুলোর গসাগু করবো, তাহলে 1 1 1, তাদের গসাগু কত 1, নিচের গুলোর লসাগু করবো, বলো তো নিচের গুলোর লসাগু কত হবে? 1000 এইটা কিন্তু নিচের গুলোর লসাগু বের করতে বলা হয়েছে। তো লসাগু মানে আমি কি বলেছিলাম, যে যখন নামতায় থাকে 10-এর সাথে মাল্টিপ্লাই করবে 100, দেখবে 1000 চলে আসবে, 100 সাথে 10 মাল্টিপ্লাই করবে 1000, নামতায় থাকলে কি বলেছিলাম, বড়টা হচ্ছে লসাগু। তাহলে 1/1000 এটা হচ্ছে আনসার। কিন্তু যেহেতু অপশন কোশ্চেনটা এমন দিয়েছে, তো অপশনও তোমার ওরকমই সাজানো থাকবে পয়েন্ট দিয়ে, তাই এটাকে পয়েন্টে প্রকাশ করতে হবে। পয়েন্টে প্রকাশ করার নিয়ম কি, 1000 দিয়ে ভাগ করলে যদি তোমাকে বলা হয় 5/1000, এটাকে দশমিকে প্রকাশ করলে কি করা হয়, দশমিক 3 ঘর সরে যাবে, পয়েন্টটা কোথায় আছে 5 এর পরে, 3 ঘর বাম দিকে সরে যাবে। তাহলে এখান থেকে 3 ঘর বাম দিকে সরা মানে এখানে ঘর নেই, মানে 0 0 বসিয়ে দাও, তাহলে তুমি কি পাবে 0.005। যদি আমাকে 1000 দিয়ে ভাগ করতে বলে দশমিকটা বাম দিকে 3 ঘর সরে যাবে। আর যদি আমাকে গুণ করতে বলে দশমিক, আমরা ভাগ করি কোন দিক থেকে, আমরা যখন ভাগ করি কোনো ভাগ বাম দিক থেকে করি, তাই এরকম ভাবে মনে রাখবে যে ভাগের সময় বাম দিকে সরে যাবে, আর গুণ করি কোন দিক থেকে, গুণ করি আমরা ডান দিক থেকে, তাই মনে রাখবে গুণ করলে ডান দিকে সরে যাবে। তাহলে দশমিক ভাগ করলে বাম দিকে সরে যাবে, গুণ করলে ডান দিকে সরে যাবে। তাহলে এখানে আমার 1000 দিয়ে ভাগ করা মানে দশমিক বাম দিকে 3 ঘর সরে যাবে, তাই তখন আনসার হয়ে যাবে 0.005। আমার যে কোশ্চেনটা দিয়েছিল সেই কোশ্চেনের আনসার কত হবে 0.001। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করবে। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করবে। এবার একটা প্রবলেম আছে, কি প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দিয়েছিলাম সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা কখন সৃষ্টি হয়, যদি এরকম ভাবে দেওয়া হয় তোমাকে বলা হয় 2/10 আর 3/5, এইটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুমি কাজ করো এর গসাগু বের করো। যখনই কোনো সমস্যায় দেখবে যে ভগ্নাংশটা দেয়া আছে সেটা লোয়েস্ট ফর্ম নয়, লোয়েস্ট ফর্ম নয় মিনিট মানে সমতুল্য ভগ্নাংশ বানাতে হবে, এর লোয়েস্ট ফর্ম বানাতে হবে। লোয়েস্ট ফর্ম নেই কথাটার মানে কি, এর মধ্যে কিছু কমন আছে, এক ছাড়াও আরো কিছু কমন আছে, যেমন 2/10, 2/10 কে আগে কাটাকাটি করবে 2 দিয়ে, দিয়ে তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে লোয়েস্ট ফর্ম বানিয়ে নেবে। যে কোনো প্রবলেম করতে গেলে ভগ্নাংশে যদি লোয়েস্ট ফর্ম না থাকে, যদি কোনো অঙ্ক এমন দিয়েছে লোয়েস্ট ফর্ম দেওয়া নেই, তোমার প্রথম কাজ হচ্ছে ওর সর্বনিম্ন লোয়েস্ট ফর্ম বানিয়ে ফেলা। মিনস যদি কোনো কমন থাকে কেটে তাকে ছোট করে ফেলা, তারপর গসাগু লসাগু করতে যাবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। তাই গসাগু লসাগু করতে গেলে ভগ্নাংশের প্রবলেম হোক বা দশমিক থেকে ভগ্নাংশ করে করুক, যেভাবেই করো তোমার প্রথম কাজ হচ্ছে লোয়েস্ট ফর্ম করে ফেলা, তারপর তুমি করো, তাহলে তোমার জীবনে ভুল হবে। আমি বোঝাতে পেরেছি? চলো পরের কোশ্চেনটা। স্যার এটা আরেকবার বলবেন? লসাগু বা গসাগু করতে গেলে যদি আমি দেখি লব আর হরের মধ্যে, উপরটাকে লব বলে নিচেটাকে হর বলে, লব আর হরের মধ্যে যদি কিছু কমন থাকে, যদি কিছু কমন থাকে তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে সেটাকে কমন থাকলে আগে লোয়েস্ট ফর্ম বানিয়ে নিতে হয়, কেটে তাকে ছোট করে নিতে হয়, তারপর তাকে লসাগু বা গসাগু করতে হয়, নাহলে ভুল হয়ে যাবে, নাহলে প্রবলেমটা ভুল হয়ে যাবে। তবে লোয়েস্ট ফর্ম করে ক্যালকুলেশন করাটা অনেক সময় জটিল হয়ে যায়, তাই আমি একটা শর্টকাট শিখিয়ে দেবো, কিন্তু সেটা পরে। আগে বেসিকটা বোঝার চেষ্টা করো। যদি কখনো কমন থাকে সেক্ষেত্রে লসাগু বা গসাগু করার সময় আগে লোয়েস্ট ফর্ম করে তারপর করতে হবে। বোঝাতে পারলাম? স্যার 2 এর স্যার। আনসার কোনটা হলো স্যার? এবার এর শর্টকাট আছে, যাতে তোমার পরীক্ষা হলে টাইম বাঁচে, সেটা আমি পরে বলে দিচ্ছি। চলো এই প্রবলেমে যাচ্ছি।
প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটা বলেছে 0.22, তাহলে আমি প্রথমে লিখবো 2/10, আর একটা আছে 22/100, তারপরে লিখবো 222/1000। এবার প্রবলেম কি, এই অবস্থায় যদি তুমি গসাগু লসাগু করতে যাও, তোমার অঙ্ক ভুল হলেও হতে পারে, হয়তো কোনো সময় মিলে যাবে, কিন্তু আবার কোনো সময় নাও মিলতে পারে, অঙ্ক ভুল হতে পারে। সেই কারণে লোয়েস্ট ফর্ম করার কথা বলা হয়। লোয়েস্ট ফর্ম করা মানে কি, এটাকে কেটে ছোট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 1/5। এটাকে 2 দিয়ে কাটলে 11, 11/50। এটাকে 2 দিয়ে কাটলে হবে 111/500। দিয়ে আমরা কি করব, এবার গসাগু করব। গসাগু মানে উপরগুলোর কি নিতে হয়, উপরগুলোর গসাগু 1, 11, 111, তাদের গসাগু হবে 1। লসাগু মানে কি, নিচের গুলোর লসাগু 5, 50, 500, তাদের লসাগু কত হবে 500। তার মানে তোমার আনসার কত হবে 1/500। এবার আনসার তো এরকম সাজানো নেই, দেখতেই পাচ্ছ ভগ্নাংশতে দশমিক দিয়ে দেওয়া আছে, তাহলে কি করবো, আনসার তো এটা হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, কিন্তু সমস্যা হচ্ছে আনসার যেভাবে দিয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না, কি করব। দশমিক তখনই করাটা ইজি হয় যখন নিচে হয় 10 বা 100 বা 1000 থাকে। নিচে যদি 10, 100, 1000 এরকম নাম্বার গুলো থাকে, তাহলে দশমিকে পরিণত করাটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু আমার নাম্বারটা কত আছে, আমার নাম্বারটা আমার যেটা বেরিয়েছে সেটা তো 1/500 বেরিয়েছে। তাহলে আমাকে কেউ বলতে পারবে নিচে 1000 বানাতে গেলে কত গুণ করব? 2 পরে একটা 2 উপরে আর নিচে 2 দিয়ে গুণ। গুণ করে দেবো, তাহলে এখন দাঁড়িয়ে গেল 2/1000। এবারে এটাকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে কি হবে, দশমিক 3 ঘর সরে যাবে, 0.002। তাই এই কোশ্চেনের আনসার কত হবে, যে কোশ্চেনটা দিয়েছিল তার গসাগু হবে 0.002। এটা হচ্ছে প্রপার নিয়ম, একদম পার্টিকুলার এক্সাক্ট রুল, সেটা শেখালাম। কখনো কখনো তুমি ভুল কনসেপ্ট শিখেও আনসার হয়ে যেতে পারে। ওই অঙ্কটা যদি কেউ দেখা গেল নর্মালি করে কোনো রকম করে দিল, তাতে অনেক সময় আনসার হয়ে যায়, কিন্তু কিছু কিছু কোশ্চেন এক্সাম হলে এমন দিয়ে দেবে যাতে তোমার আনসার না নেয়, এমনই কোশ্চেন পরীক্ষা হলে সেট করছে। আমি কি বোঝাতে পেরেছি, একটু কনফার্ম? আমি কি এইটুকু বোঝাতে পেরেছি, কনফার্ম করো। আশা করি সকলে বুঝে গেছো। বেশ, প্রত্যেকের হাতের সাইন আমি পেতে চাই, একজন দুজন নয়, বারবার বলছি, প্রত্যেকে চেষ্টা করো হাতের সাইনটা ইউজ করতে, যাতে পরিষ্কার ভাবে বোঝা যায় যে হ্যাঁ তুমি অ্যাক্টিভ আছো, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে, যেন ঘুমিয়ে না পড়ো। ঘুমিয়ে পড়লেই প্রবলেম, কারণ এখন তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি না, তো আমি হয়তো কাছে থাকলে কাউকে বলতাম জল টল ঢেলে দিতে, সেটাও বলতে পারছি না। এখন বাধ্য হয়ে মাইকে আমাকে চিল্লাতে হবে যে বাড়িতে যদি কেউ আছেন, শুনতে পাচ্ছেন, ছেলে শুনতে পাচ্ছে না মনে হচ্ছে, আপনি একটা কাজ করুন, জল ঢেলে দিন, ঠিক আছে। তো তখন হয়তো একটা আলাদা ব্যাপার হতে পারে, কিন্তু সেটা পসিবল নয়। তাই বলছি একটু অ্যাক্টিভ আছো কিনা আমাকে বোঝানোর জন্য মাঝে মাঝে একটু হাতের সাইনটা ব্যবহার করবে, নাহলে মাইক্রোফোনটা অন করে একটু কোকিল সুরে বলবে হ্যাঁ স্যার আমি আছি জেগে, আমি পড়ছি, আপনার কথা শুনছি, কিছু না কিছু একটা বলবে, ঠিক আছে, যাতে মিনিমাম বুঝতে পারি যে হ্যাঁ বাবা তুমি অ্যাক্টিভ আছো, ঠিক আছে। এবার হচ্ছে কি, এই প্রবলেমটা তো স্যার কেটে একটা করার নিয়ম আপনি বললেন, কিন্তু এরকম না কেটে আর কি অন্যভাবে করা যেতে পারে? চলো আরো একভাবে করা যেতে, সেটা কি দেখে নিই। আমাকে প্রথম নাম্বারটা কত দিয়েছে, 0.2 লিখে ফেললাম। তারপরটা কত দিয়েছে 0.22, তারপরটা কত দিয়েছে 0.222। আমি কি করতে পারি, প্রত্যেকটার যেহেতু দশমিকের পরে হাইয়েস্ট যেটা আছে 3 ঘর, প্রত্যেকটাতে 3 ঘর বানানোর জন্য একটা করে শূন্য দিয়ে দিই। তাহলে এখন দেখো প্রত্যেকটা 3 ঘর করে হয়ে গেছে। এবার দশমিক ভুলে যাব, ভুলে গিয়ে আমি শুধুমাত্র 200, 220 আর 222 এদের গসাগু বের করব। এদের গসাগু বের করতে গেলে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করছি।
100, 110, 111। আর দিয়ে ভাগ যাচ্ছে না, আর কোনো দিয়ে ভাগ যাচ্ছে না তিনটেকে, তাহলে 2 হচ্ছে এই নাম্বারগুলোর গসাগু। কিন্তু কোশ্চেনে ছিল 0.3 ঘর আগে, তাই আনসারেও দশমিক হবে 3 ঘর আগে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাই তোমার আনসার হবে 0.002। এটা হচ্ছে দশমিকের প্রবলেম করার জন্য একটা স্ট্র্যাটেজি। এটা ইউজ করতে পারো যে আমি দশমিকের পরে প্রত্যেকের ঘর সমান করে নেব, আগে কমপ্লিট করে নিলাম, দশমিক ভুলে যাব, ভুলে গিয়ে নাম্বারগুলো নর্মাল গসাগু করে ফেলব, হয়ে গেল। গসাগু করে ফেলার পর যেমন কোশ্চেনে 3 ঘর ছিল, এখানেও 3 ঘর বসতে হবে। আমি কি বোঝাতে পেরেছি একটু কম? আমি কি বোঝাতে পেরেছি একটু কম? তাহলে কাটাকাটির ঝামেলা, ওই প্রবলেম, ওইগুলো আর থাকবে না। ঠিক আছে, স্যার আগের নিয়মটা একবার দেখান। আগের নিয়মে যেটা করেছিলাম সেখানে আমি কি করেছিলাম, সেখানে নাম্বারগুলোকে লোয়েস্ট ফর্ম সাজিয়েছিলাম, লোয়েস্ট নাম্বারগুলোকে লোয়েস্ট ফর্ম করেছিলাম। মিন্স কোথায় গেল, স্যার ওটা মুছে দিয়েছেন। তো লোয়েস্ট ফর্ম করেছিলাম মানে আমি যেগুলোকে লিখে ফেলে তারপর কেটেছিলাম, ঠিক আছে, প্রত্যেকটাকে কেটেছি। তো চলো আরেকটা প্রবলেম করো, করতে গেলে নিশ্চয়ই বুঝতে পারবে তারপর দেখা যাচ্ছে। এটা করার চেষ্টা করো। 0.9, 0.09, 0.009 এর লসাগু নির্ণয় করো। এর লসাগু নির্ণয়। বিমলেশের আনসার 0.9, গিরিশ ঘোষের নাম আনসার 0.9, বাকিদের আনসার দেখতে চাইছি আমি। (0.9) সোমনা কুমকুমের আনসার 0.9, রামু রয়ের আনসার 0.009, লসাগু চেয়েছি আমি এখানে। পৌলমীর আনসার 0.9, তনয়ের আনসার 0.9। বাকিরা প্রত্যেকে রিপ্লাই করো তাড়াতাড়ি ফটাফট। সুবর্ণর আনসার 0.9, না সুবর্ণ 0.09, আচ্ছা। সুনিতা 0.9, জুইতা 0.9, 9টা আবার বাংলায় লিখেছে সুন্দর করে। এসকের 0.9, ওকে। মৌসুমী 0.09। চল একবার দেখে নিই, প্রত্যেকে মোটামুটি ABC বলে দিয়েছে, না BCD বলে দিয়েছে, 0.9, 0.009 আর হচ্ছে 0.09। শুধু এটা বাকি রেখেছো কেন কেউ একজন বলে দাও, 16 আনা পূর্ণ হয়ে যাবে। বেকার এটা বাকি রেখেছো, কেউ একজন বলে দাও। তো চলো আমরা দেখে নিই, লসাগু বের করতে বলছি। তাহলে আমি প্রথম সেকেন্ড মেথডটা করার চেষ্টা করছি, মিন্স আমি সব দশমিকের পরে সবাইকে একই করার চেষ্টা করছি। হাইয়েস্ট 3 ঘর আছে, তাই আমি 2টো শূন্য বাড়িয়ে দিলাম প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে 1টা শূন্য বাড়ালাম, আর তৃতীয়টার ক্ষেত্রে বাবু যা আছে তাই। দশমিক ভুলে গেলাম, দশমিক ভুলে গেলে নাম্বার গুলো হচ্ছে একটা 900, একটা 90 আর একটা 9। দেখো এগুলো দেখেই বুঝতে পারছি 900 হচ্ছে লসাগু, বড়টা হচ্ছে নামতাই আছে, এই বড়টা লসাগু, ছোটটা গসাগু, 9টা হচ্ছে গসাগু, 900টা হচ্ছে লসাগু। এমনি তুমি ভাগ করেও করতে পারো, কিন্তু লসাগু দেখেই বুঝতে পারছি নামতাই আছে মানে বড়টা হচ্ছে লসাগু, তাহলে 900 হচ্ছে লসাগু। কিন্তু দশমিক 3 ঘর আগে বসবে, 3 ঘর আগে যখন দশমিক দিয়ে দেবো আনসার হয়ে যাবে 0.9। অপশন বি হচ্ছে রাইট আনসার। যারা অপশন বি বলেছো তারা একদম ঠিক বলেছো, যারা বাকিগুলো বলেছো একটু ভুল সংশোধন করে নাও, হাতের সাইন ব্যবহার করে প্রত্যেকে কনফার্ম করে এইটুকু বুঝে গেছো। হাতের সাইন ব্যবহার করে প্রত্যেকে কনফার্ম করো, এইটুকু বুঝে গেছো। ফটাফট কুইক। স্যার আবার গুলিয়ে গেল আমার। কি ভুলে গেল বলো? 900 হলো তো। হ্যাঁ 900 বেরোলো, 900 হলো। 0.3 ঘর সরাও, 900 বেরিয়েছে, 0.3 ঘর সরাও। কোশ্চেনে যা থাকবে, ও 3 ঘর হ্যাঁ 0.9 দেখলাম। পয়েন্ট আনসারে তোমাকে পয়েন্টটা সেরকম দিতে হবে। 0.9 তো হলো। এবার ডান হ্যাঁ দিকে দুটো জিরো অ্যালাউ, সেগুলো তো বাদ চলে যাবে, ঠিক আছে। 0.9 হবে আনসার, বুঝে গেছো?
আর আর একটা নিয়ম যেটা শিখেছিলাম, সেটা করতে গেলে কি করতে হবে তোমাকে, সেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে ভগ্নাংশে করতে গেলে কি হবে, প্রথমে লিখবে 9/10, 9/100 আর 9/1000। এখানে যেহেতু কোনো কমনের ব্যাপার নেই, লসাগু বের করলে উপরগুলোর লসাগু সেটা দাঁড়াচ্ছে 9, আর নিচের গুলোর গসাগু সেটা দাঁড়াচ্ছে 10। 9/10 মানে 0.9। তো এটার আনসার হচ্ছে 0.9। এখানে যেহেতু দুটো নাম্বারের মধ্যে লব হরের মধ্যে কোনো কমন নেই, নর্মাল হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, 0.9। আশা করি বোঝাতে পেরেছি। তো যদি বুঝে স্যার হ্যাঁ বলো। 9/10 সমান 0.9, এই জায়গাটা কি করে হলো স্যার? বাবা এই যে বললাম 10 দিয়ে ভাগ করা মানে 0.1 ঘর বাম দিকে সরবে, 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর বাম দিকে সরবে, এখানে 1 ঘর সরবে, 0.9 এর পরে আছে 9, কিছু নেই মানে 9 পয়েন্ট। বুঝেছো? কোনো যদি দশমিক না থাকে কোনো কোশ্চেনে, তার মানে এটা 9.0 এরকম আছে। এবার 10 দিয়ে ভাগ করা মানে একটা শূন্য আছে মানে 1 ঘর বাম দিকে সরবে, হয়ে যাবে 0.9। ক্লিয়ার? বুঝে গেছো? যদি বুঝে গেছো তাহলে এবার বলো তো, গ্রুপ সি তে আসা একটা কোশ্চেন, লাস্ট ইয়ারে গ্রুপ সি পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছিল, এই তিনটে সংখ্যার গসাগু বের করতে দিয়েছে। লাস্ট ইয়ারে যেটা এসেছে 1.7, 0.51 আর 0.153, এই তিনটে সংখ্যার গসাগু বের করতে বলেছে। অপশন গুলো সাজিয়ে দেই। অপশন এ তে দিয়ে রেখেছে 0.17, অপশন বি তে দিয়ে রেখেছে 1.7, অপশন সি তে দিয়ে আছে 0.017, অপশন ডি তে দিয়ে রেখেছে 0.0017। বলে ফেলো আনসার। 1.7, 0.51 আর 0.153। বি বলছে, একটা আনসার বলছে বি। স্যার এটা লসাগু না গসাগু স্যার? এটা গসাগু বের করতে বলছে, জিসিটি এইচসিএফ, তিনটার গসাগু বের করো। এইচসিএফ হাইস্ট কমন ফ্যাক্টর, এই তিনটের গসাগু বের করো। আরেকটা আনসার পেলাম 0.017, মানে অপশন সি বলছে। এটা গ্রুপ সির কোশ্চেন, লাস্ট ইয়ারের গ্রুপ সি। কুমকুম বলছে অপশন সি, সৌমিলি বলছে অপশন সি। এটা গসাগু তো স্যার? গসাগু এইচসিএফ, এইচসিএফ বের করতে বলেছে। গসাগু বের করতে বলেছে। ওকে, 0.017। অনেকের আনসার সি আছে, অনেক কটা আনসার আমি সি দেখতে পাচ্ছি। গোপাল আনসার দিয়েছে, শুক্লা আনসার দিয়েছে, এসকে আনসার দিয়েছে, বাকিরা স্যার 153 কি 17 দিয়ে ভাগ যায়? যায় বাবা, 17 9 153, 17 10 ও 117। নয় তো, মাথা উড়ে গেছে। মাথা উড়ে গেছে না? না না, মাথা গলায় বসানো আছে। 17 নয় তো, মাথা না উড়ে 17 নয় কি করে 153 হলো? 7 নং 63, হ্যাঁ ঠিকই তো আছে। মাথা আমাকেও ভুল করে দিচ্ছে। তাহলে হচ্ছে মাথা মাঝে মাঝে উড়ে যাচ্ছে, আবার এসে বসে পড়ছে, একবার ঘুরছে এদিক ওদিক, পিছন দিকে ঘুরে পড়বে, দেখবে বাড়ির লোক ভয় পেয়ে যাবে, বলে ভূত হয়ে গেছে আমার বাচ্চা। হঠাৎ করে বসতে বসতে পিছন দিকে মাথা ঘুরিয়ে দেবে, পুরো একদম রাউন্ড করে দেবে। তাহলে দেখে নিই এবার কি আনসার হচ্ছে। আমি কি করব, আমি প্রথমে এদেরকে সবকে একই রকম দেখতে বানাবো, ঠিক আছে, সবকে সুন্দর বানাবো। তার মানে প্রত্যেকে হাইয়েস্ট ডিজিট কত আছে, দশমিকের পরে 3 ঘর। আমি একটা কাজ করি, 1.700 করে নেই। আচ্ছা, তারপরটা কত আছে, 0.51 আছে, তাকে লিখে নেই 0.510। আর তারপরটা কত আছে, তারপরটা আছে 0.153। ভালো কথা। এবার দশমিক ভুলে যায়, দশমিক ভুলে গিয়ে 700, সরি, দশমিক ভুলে গেলে 1700, 510 আর 153, এই তিনটে নাম্বার পাচ্ছি। এবার আমি দেখতেই পাচ্ছি এটা 17 দিয়ে ভাগ যাচ্ছে,
তাহলে 17 দিলে এটা হচ্ছে 100, এটা 30, 17 দিনে 51 শূন্য, এটা হচ্ছে 17 9 153। আর কিছু দিয়ে যাচ্ছে না, আর কোনোটা দিয়েই ভাগ যাচ্ছে না, 3 দিয়ে দুটো যাচ্ছে কিন্তু বাকিগুলো যাচ্ছে না, তো হবে না। তাহলে গসাগু এখান থেকে পেয়েছি 17। কিন্তু দশমিক কত ঘর আগে হবে? 3 ঘর আগে হবে। 3 ঘর আগে মানে কি হবে? একটা শূন্য বাড়বে, তার মানে 0.017। এটা হচ্ছে সঠিক আনসার। তো এটা ছিল আমাদের কিসে ছিল? অপশন সি তে ছিল। তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছে আমি যখন পয়েন্টটাকে তুলে দিয়ে করার চেষ্টা করলাম, সেই স্ট্র্যাটেজি। এবার এইটা যদি পয়েন্ট না তুলে ভগ্নাংশের ফর্মে করতাম, তুমি যেটা খুশি করতে পারো, তোমার যেটা পছন্দ হবে, যে স্যার আমার এটা খুব সুন্দর, এটা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তাহলে আমি এটা করবো, সেটা করতে পারো। তাহলে 1.7 এ বললো যে স্যার কাজ করুন 17/10 লিখুন, ভালো কথা। তারপরটা লিখুন স্যার 51/100, একদম ঠিক। তারপরটা 153/1000। এখানে একটা সুবিধা কি, যেহেতু 10 আর 17 কাটাকাটি যাচ্ছে না, মানে লব হরের মধ্যে কোনো কমন নেই। কমন থাকলেই প্রবলেম, যেহেতু এগুলো এমন সংখ্যা, জোড় নয়, বিজোড় সংখ্যা, আর নিচে আছে তোমার 100, 1000, 10, এগুলো হচ্ছে জোড় সংখ্যা, তো সেক্ষেত্রে কি হচ্ছে, কমন থাকার চান্সটা থাকছে না। তো এই জন্য এক্ষেত্রে কি হচ্ছে, এরকম ভাবে ইজি হয়ে যাচ্ছে। আর কি শিখেছি? গসাগু বললে উপরগুলোর গসাগু, তাহলে উপরগুলোর মধ্যে কমনে কি থাকছে? গসাগু 17, আর নিচের গুলো লসাগু, তার মানে তোমার দাঁড়াচ্ছে 17/1000। 17/1000 মানে 0.017। আশা করি দুটো মেথডই আমি বোঝাতে পেরেছি, কনফার্ম করবো। আশা করি দুটো মেথডই বোঝাতে পেরেছি, কনফার্ম করবো। এটা ছিল গ্রুপ সি, লাস্ট ইয়ারের গ্রুপ সি কোশ্চেন। লাস্ট ইয়ারে গ্রুপ সি তে যে কোশ্চেনটা এসেছিল সেটা করে প্রত্যেকে বুঝে গেছো, কনফার্ম করো। স্যার 17/1000 ওই জায়গাটা বলুন একবার। এই একই কথা আগের মতোই, 17/1000 মানে 0.3 ঘর বাম দিকে শুনবে। 1000 মানে 3টে শূন্য আছে, তাই 0.3 ঘর বাম দিকে শুনবে। এইখানে আছে দশমিকটা, 17-র পরে দশমিকটা আছে। 3 ঘর বাম দিকে, 1 ঘর, 2 ঘর, আর নেই মানে 0 ভেবে নাও। যেমন অনেক স্টুডেন্ট ভাবে, ঠিক আছে, যে আমার কারণ ধরো গার্লফ্রেন্ড নেই, সে ভেবে নেয় 14 ফেব্রুয়ারি ভেবে নেয় যে আমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, হ্যাঁ আছে, আমি এমনি ভালো আছি, নাহলে বলবে আঙ্গুর ফল টক, যেমন হয় আর কি, এমনি বলবে যার আছে তার বেশি খরচ, আমার তো খরচ বেঁচে যাচ্ছে, ঠিক আছে। এরকম কোনো না কোনো একটা জিনিস বলে নিজেকে সান্ত্বনা দেবে, পরে আবার রাতে ভাববে দূর একটা যদি থাকতো তাহলে ঘুরতে যেতে পারতাম। তো ব্যাপারটাও ওরকম, যদি কোনো জায়গায় মিসিং থাকে সেখানে ফিল আপ করে দাও। কাকে দিয়ে ফিল আপ করবে? অঙ্কের ক্ষেত্রে 0 হচ্ছে গার্লফ্রেন্ড, সবাই সবার সাথে চলবে, ঠিক আছে, বুঝেছো? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলে ফেলো। এখানে 17/1000 হলো, এখানে আমি মানে পরের নিয়মটা যেটা ভগ্নাংশে করলে 17/10 করে ওইভাবে, হ্যাঁ, সেখানে 17/1000 হলো 0.017, কিন্তু আগে যেই, না 0.017। হ্যাঁ 0.017, তাই তো বললাম। কিন্তু আগে যেই নিয়মটা করালেন আপনি, সেখানে 17 গেলে 17/100 কি করে 0.017 হলো? 17/100 কোথায় ছিল? ওটা 1000 হবে না? হ্যাঁ, 100 কোথা থেকে? ওটাও 1000। তাই জন্যই তো হিসাব মিলছে না। পেয়েছি বুঝেছি। পেয়েছে তো, হিসাব মিলেছে তো। হিসাব না মিললে কি করে চলবে? সংসার জীবন কি করে চলবে হিসাব না মিললে? এই দেখো, এই ঠিক আছে, 3 ঘর ছিল, 0.3 ঘর, ওখানে তো ভাগ করার প্রশ্নই নেই, ওখানে 0.3 ঘর আগে আছে, তাই আনসারেও 3 ঘর আগে বসবে, বুঝেছো? চলো পরে কোশ্চেনে যাই। হ্যাঁ হ্যাঁ। এটা, এইটা দেখো, এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 5, এটা খুব ভালো কোশ্চেন, এটা ট্রাই করো। এটা যদি ঠিকঠাক ট্রাই করতে পারো, বলতে পারো, তাহলে ভাববো যে ভালো করে শিখে গেছো। আর যদি না বলতে পারো, ভুল বলো, তাহলে ভাববো যে এখনো ঘাপলা আছে। তোমার কনফিডেন্স আমি দেখতে চাই। এইটা করে আনসার বলো, কনফিডেন্স দেখতে চাই, কনফিডেন্স। 4-এরটা হবে। অপশন ডি বলো। আমাদের 3 জনের আনসার এসছে অপশন ডি, সবাই আনসার দিচ্ছে অপশন ডি। একটা আনসার পেলাম তনয়ের 0.004, যেটা অপশন ডি, সবাই অপশন ডি বলছে, অপশন ডি বলছে।
এমন কেউ আছো যে অপশন ডি ছাড়া অন্য কিছু বলবে? এতক্ষণ কি আমার শেখানোটা বেকার গেল তাহলে? এতক্ষণ কি শেখানোটা আমার বেকার গেল? এতক্ষণ পড়িয়ে শেষে জিজ্ঞাসা করলাম বলো তো সীতারামের কে হয়? সেও তো মা হয়। ব্যাপারটা ওরকম দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে না তো? চলো দেখে নিয়ে একবার। দেখো কি শেখালাম, 0.4 মানে এটাকে যদি তুমি দশমিকে প্রকাশ করে করো কিভাবে করবে আমি এইভাবেই করানো শেখাচ্ছি। 3 ঘর বাড়াচ্ছি, 0.080, 0.016। কোনো ডাউট নেই আশা করি। গসাগু বের করবো তো, 480 আর 16 কত দিয়ে ভাগ যাবে? 16 দিয়ে। 16 দুনে 32, 8 80, 16 5 80, এখানে 16 5 80, 16 একে 16। আর তো কিছু দিয়ে যাচ্ছে না তিনজনকে একসাথে, তার মানে গসাগু দাঁড়াচ্ছে এই তিনটে সংখ্যার 16। দশমিক যদি 3 ঘর আগে বলা হয় তাহলে একটা 0 আগে বসবে, আনসার হবে 0.016। এটা হবে সঠিক আনসার, যেটা অপশনে নেই, যেটা কোনো অপশনে নেই। কোশ্চেনটাই ভুল আছে। স্যার আমার ওটাই বেরিয়েছে কিন্তু আমি বলতে পারছি না যে অপশন নেই। কিন্তু আমি তো তোমাকে আগেই হিন্ট দিলাম যে আমি কনফিডেন্স জানতে চাইছি, তো আমি তো বারবার একই কথা বলছি না যে আমার কনফিডেন্স জানতে চাইছি। তুমি কি শিখেছো, তুমি কি সঠিক শিখেছো সেটা জানতে চাইছি। আমি তো বারবার কোশ্চেনটা দেওয়ার আগেই বারবার বলছি যে তুমি কি শিখেছো, তুমি কি ঠিক শিখলে নাকি তুমি সেই ভুলটা করে গেল। এটার আনসার 0.016। স্যার একবার ওই ভগ্নাংশ দিয়ে দেখান তো, ভগ্নাংশ দিয়ে করলাম, আমার তো এটা বেরোলো না মানে। ভগ্নাংশ দিয়ে করে দেখাচ্ছি। হ্যাঁ কি ছিল? ভগ্নাংশে ছিল 0.4, 0.4 ছিল, এটা মানে লিখবো 4/10। তারপরে কি ছিল? 0.08, এটা দাঁড়াচ্ছে 8/100। তারপর কি ছিল? 0.016, এটা মানে 16/1000। প্রথম কাজ কি বলেছিলাম? লোয়েস্ট ফর্ম করে নিতে হবে, এমনি এমনি করলে চলবে না। লোয়েস্ট ফর্ম নেই এখানে, এখানে ভাগ যাবে 2 দুনে 4, 2 5 10, এটা হচ্ছে 2/5। ও এর জন্য ভুল গেছে স্যার, বুঝে গেছি। 4 5 100, এটা হচ্ছে 2/25। এটা হচ্ছে 4 4 16 দিয়েই ভাগ যাবে। নিচে যাচ্ছে তোমার, আচ্ছা 4 দিয়ে আগে করি, 4 4 16, নিচে 250, আর যাচ্ছে না 4/250। এই দাঁড়ায়। এবার যদি আমি গসাগু চেয়েছিল মনে হয়, গসাগু তো তার মানে উপরগুলোর গসাগু করতে হবে, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে উপরে 2, আর নিচের গুলো লসাগু করতে হবে। 5 25 আর 250, তাদের লসাগু হচ্ছে 250। তার মানে আমার আনসার হচ্ছে 2/250। কিন্তু কি বলেছি, নিচে যদি 10 বা 100 বা 1000 হয় তাহলে দশমিক বসানোটা সুবিধা হয়। 250-কে 1000 বানাতে গেলে 4 দিয়ে গুণ করব, তার মানে হয়ে গেল 8। আচ্ছা এখানে কি কিছু মিস্টেক করলাম আমি? এটা কি চেয়েছিল গো, গসাগু না লসাগু? গসাগু 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 চেয়েছিল। গসাগু চেয়েছে। এখানে উপরটায় কত হলো? 2/5 হয়েছে, আর এটা কেটে দিয়ে 4/250 এখনো কাটাকাটি যাবে। যাবে তো, আরো কাটাকাটি যাবে। ঠিক ঠিক বলেছো, 2/125। 2/125। এবার গসাগু করলে কি দাঁড়াচ্ছে? উপরটার 2 আর নিচের গুলো লসাগু করলে 125 হচ্ছে, রাইট? তার মানে আনসার দাঁড়াচ্ছে 2/125। এবার বলো নিচে 1000 বানাতে গেলে কত গুণ করা উচিত? 8। তাহলে 16/1000, 16/1000 মানে 0.016। বুঝেছো? বুঝতে পেরেছো? এই একটা প্রবলেম আমি তুলে দেখালাম যে কেন আমরা লোয়েস্ট ফর্ম করে বানাই, লোয়েস্ট ফর্ম কেন করা দরকার। কারণ দেখো রেজাল্ট চেঞ্জ হয়ে গেল। লোয়েস্ট ফর্ম যদি না করা হয় তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, সেইটাই প্রমাণ দেখালাম।
অনেক সময় অনেক অঙ্ক মিলে যায়, লোয়েস্ট ফর্ম না করেও এমনি করলে হয়ে যায়, কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে কমনে কোনো প্রবলেম নেই। কিন্তু লোয়েস্ট ফর্ম যদি না করা, শুধু তুমি ভুল যে করবে তা নয়, রাইটার পর্যন্ত ভুল করেছে। এই বইটা সুবির দাসের বই থেকে কোশ্চেনটা, রাইটার সুবির দাস কিন্তু অনেক বড় একজন লোক, তার ক্ষেত্রেও এটা মিস হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, কিন্তু উনি যখন এক্সাম্পল করেছে বা অন্য কিছু করেছে তখন ঠিকঠাক করেছে, কোশ্চেনটা দেওয়ার সময় অপশন দিতে মিস্টেক করে ফেলেছে। সেই হিসেবে তোমাকে কিন্তু বেসিক জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। বোঝাতে পেরেছি প্রত্যেককে? কারণ দেখতেই পাচ্ছ দুটো নিয়মে করেই দেখালাম, আনসার সেম, অতএব তুমি বুঝতেই পারছো কোনটা ভুল, সেটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট। ক্লিয়ার প্রত্যেকে? আমি এটাই জানতে চেয়েছিলাম। হ্যাঁ, ওটাই তো জানতে চেয়েছিলাম না, বারবার বলছিলাম কনফিডেন্স জানতে চাই, কনফিডেন্স জানতে চাই। চলো নেক্সট। এবার যেটা দিয়েছে, এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, এখানে গসাগু বের করতে চাইছে কিন্তু কোনো সংখ্যা দেয় না। দিয়েছে এক্স ওয়াই জেড এরকম ফর্ম দিয়ে বের করতে বলছে, যেটা খুব প্রবলেম। কি করে বলবো? চেষ্টা করো, যদি কেউ পারো তাহলে খুবই ভালো হয়, না পারলে আমি তো আছি, সর্বহাতের কাঁঠালি গলা। বিমলেশ মান্না আনসার দিয়েছে 1। আর কেউ যদি বলতে পারো? সুমনা আনসার দিয়েছে 1। পৌলমী আনসার দিয়েছে অপশন সি মানে 1। 1 হবে স্যার। তনয় আনসার দিয়েছে 1, অমৃতা বলছে 1। আজ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কি ক্লাসে সকলের কি স্ক্রিনটা দেখতে অস্পষ্ট হচ্ছে? তাহলে ম্যামকে আমি যেমন ক্লাস নিচ্ছি এরকমই নিতে বলবো আর কি। স্যার আমার অসুবিধা হয়। একটু অসুবিধা হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে, স্ক্রিনটা খুবই প্রবলেম আজকে করে। সব জায়গায় একদম দেখতে পাওয়া যায়, ক্লিয়ার হয় না মানে স্যার। আপনাকে এখন যখন ক্লিয়ার দেখতে পাচ্ছি, ভয়েসে বলছেন ভালো লাগছে, ম্যামেরটা এরা কি লেখাগুলো আবছা থাকে, বুঝতে পারি না। বুঝতে পেরেছি। মেনলি কি হচ্ছে ওটার সমস্যাটা, মেন কারণ ওটাই যে যেহেতু দেখবে রেকর্ডিং ক্লাস যখন দেখবে তখন দেখবে ঠিকঠাক। প্রবলেমটা কি হচ্ছে যে তোমরা তো নানা জায়গা থেকে বিলংস করছো, এবার রাতে দেখা যাচ্ছে অনেক জায়গার নেটওয়ার্ক ভালো নয়, তো কখনো অস্পষ্ট হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, আমি যেটা করছি কি, এখানে স্ক্রিন শেয়ার করছি, তো সেই ক্ষেত্রে তোমার নেটওয়ার্ক যদি একদম খারাপ থাকে তাও তোমার প্রবলেম হয়। একমাত্র প্রবলেম কখন হতে পারে, পুরো স্ক্রিনটা চলে গেল কিছুক্ষণের জন্য আবার চলে এলো, এটা হতে পারে যদি নেটওয়ার্ক খুব খারাপ হয়। না হলে পুরো ক্লিয়ার দেখতে পাবে, কারণ এটা স্ক্রিন শেয়ারে পড়ানো হচ্ছে, আমার ভিডিও অন আছে, স্ক্রিন শেয়ারে পড়ানো হচ্ছে। তো আমি ম্যামকে তাহলে সেটাই বলে দেবো, যাতে পরের দিন থেকে আমার মতোই এরকম ভাবে তোমার স্ক্রিন শেয়ার করেই পড়ায়। কারণ ওতে যদি মানে ওটা তো মেন টার্গেটটা হচ্ছে ওই ছবি টবিগুলো দেখানো, কারণ ছবি টবিগুলো যদি আমি দেখতেই না পাই ক্লিয়ার ভাবে তাহলে আর লাভ কি হলো? দেখা যাচ্ছে তুমিও কষ্ট মানে তুমি যতটা কষ্ট করছো তার থেকে ম্যাম কিন্তু ওইটা পড়াতে গিয়ে অনেক বেশি কষ্ট করছে, কারণ স্টিল 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ, কি, তারপর ম্যামকে তো ইন্টারাপ্টও করা হয়, মানে ম্যাম একটা জিনিস বোঝাচ্ছে, আমরা বলছি বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না, ম্যাম তো তখন স্টপ হয়ে যাচ্ছেন, ম্যামেরও প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর বেশি, লেখাও স্যার ঠিকঠাক বোঝা যায় না স্যার। হ্যাঁ, যে ও ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ম্যাম বেশি পরিশ্রম করছে, অথচ দেখা যাচ্ছে যে তোমাদের আবার ততটা ভালো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি ম্যামকে বলে দেবো, আমি যেভাবে নিচ্ছি ওইভাবেই তাহলে করাবে, ভিডিও অন থাকবে আর এদিকে স্ক্রিন শেয়ার থাকবে, তাহলে স্ক্রিনে তুমি ছবি টবিগুলো খুব ভালো করে দেখতে পাবে, লেখাগুলোও ক্লিয়ার থাকবে, তোমার পড়া ভালো লাগবে। ওকে ওকে স্যার, ওকে। ঠিক আছে, পরের দিন থেকে তাই করে দিচ্ছি। চলো এটার আনসার বলে ফেলো তাড়াতাড়ি, কয়েকটা আনসার। 1 হবে, 1 হবে। এবার দেখো স্টুডেন্টের প্রবলেম কোথায় হলো, যখনই ভগ্নাংশ এরকম ভাবে দিয়ে দিলাম, এতক্ষণ পর্যন্ত সংখ্যা দিচ্ছিলাম কোনো প্রবলেম হয়নি, যখনই এরকম দিয়ে দিলাম তখনই প্রবলেম কিছু জনের চলে এলো। কিন্তু প্রবলেমের কিছু নেই, তুমি যদি একটু বেসিক যেটুকু শিখেছো তার উপরেই করো। কি শিখিয়েছি আমি, যে যখন দুটো ভগ্নাংশের মধ্যে গসাগু বের করতে বলা হয়, উপরগুলোর গসাগু আর নিচের গুলোর কি বলেছি, লসাগু। লস। এবার বলো তো
উপরে এক্স ওয়াই এর গসাগু কোশ্চেনে বলাই আছে জেড, তাহলে তুমি উপরে জেড লিখে দিলে। আর নিচে দুটো নাম্বার যদি একই নাম্বার হয় তাদের লসাগু করলে তো ওই নাম্বারটাই হবে। 4 আর 4 এর লসাগু কত হবে বলো? 4 আর 4 এর লসাগু, তাহলে জেড আর জেড এর লসাগু কত হবে? জেডই হবে, এটাই হবে, জেড বাই জেড 1। তবে 1 হবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে কিনা বলো? তার গসাগু এক্স ওয়াই এর কাছে যখন কিনলে উপরে লিখলাম গসাগু অফ এক্স কমা ওয়াই, কারণ এটাই শিখেছি। দুটো ভগ্নাংশের গসাগু বের করতে গেলে উপরগুলোর গসাগু নিচের গুলোর লসাগু, তাই শিখলাম তো বলো? হ্যাঁ স্যার। এবার উপরগুলোর গসাগু লিখেছি, নিচের গুলোর লসাগু লিখেছি। নিচে জেড জেড আছে তো নিচে লসাগু অফ জেড জেড, উপরে এক্স ওয়াই আছে তো গসাগু অফ এক্স ওয়াই। কিন্তু এক্স ওয়াই এর গসাগু কোশ্চেনে দেওয়া আছে জেড, তাই জেড বসিয়েছি। আর নিচে জেড আছে, জেড বাই জেড মানে 1। বুঝে গেছো? হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন। দুটোই সংখ্যার লসাগু আর গুণফল জানা আছে, গসাগু কত হবে? দেখো এটা পড়ার জন্য আমাদেরকে একটা রেজাল্ট লাগবে। কি রেজাল্ট? লিখে রাখো, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। এবং এখানে আমরা এই ফর্মুলাটা করি যখন দুটো সংখ্যা ধনাত্মক হয়। একটা 0 আর একটা যদি অন্য সংখ্যা হয় তার ক্ষেত্রে করতে পারবো না, কারণ লসাগু কিন্তু 0 আর 6 নিয়ে লসাগু করা যায় না। লসাগুর ক্ষেত্রে দুটোই কিন্তু নন জিরো নাম্বার হতে হয়, 0 ছাড়া নাম্বার হতে হয়। এই কারণে এই ফর্মুলাটা কিন্তু যে দুটো সংখ্যা নিয়ে করা হয় সেই দুটো সংখ্যা কিন্তু ধনাত্মক হবে। তো দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু। দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। এবার চলে যাচ্ছি যে কোশ্চেনটা ছিলাম। কোশ্চেনে কি বলেছিল? লসাগু দিয়ে আছে, লসাগু কত দিয়ে আছে? 60, আর গসাগু গুণফল দিয়ে আছে 240। গসাগু জানতে চাইছি। তুমি এখন করেছো লসাগু ইন্টু গসাগু, গসাগু এক্স ধরে নাও, এটা সমান দুটো সংখ্যার গুণফল। এখান থেকে এক্স ক্যালকুলেট করো, এক্স কত হবে? সমান চিহ্নের দুদিকে কাটা যায়, এক্স এর ভ্যালু 4 হচ্ছে। প্রত্যেকে বুঝলে কিনা বলো? প্রত্যেকে বুঝতে পারলে কিনা কনফার্ম করো। দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা জানা নেই, মানে সরি গসাগুটা জানা নেই, লসাগু জানা আছে, দুটো সংখ্যার গুণফল জানা আছে। তো দুটো সংখ্যার গুণফল 240 বসিয়ে দিলাম, গসাগু জানলাম। হ্যাঁ আরেকবার বলছি, মন দিয়ে শুনে নাও। লসাগুর মান দেয়া আছে, লসাগু 60, গসাগু জানা নেই, গসাগুকে এক্স ধরে নিলাম, আর দুটো সংখ্যার গুণফল জানা আছে। ফর্মুলাটা কি শিখলাম? দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু। দুটি সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু। তাহলে গসাগুর মানটা জানি না, তাকে এক্স ধরেছি, লসাগুটা 60 লিখেছি, সমান 240 লিখেছি। 60 দিয়ে কাটলাম, এক্স বেরোলো 4। বুঝে গেছো? বুঝেছো? কনফার্ম করো। মেবি জুইতা বললে। জুইতা বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, পরে কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 3, গুণফল 81 হলে লসাগু কত হবে? গসাগু 3, 9 গুণফল 81 হলে লসাগু কত হবে? 27 হবে। 27 বলছি। 27 হবে। 27 স্যার। আচ্ছা, আপাতত যে কটা আনসার এসছে বেশিরভাগই 27 দেখতে পাচ্ছি। তো আমি লসাগু জানি না, লসাগুকে এক্স ধরবো, গসাগুটা 3, এইটা মানে দুটো সংখ্যার গুণফল। 3 দিয়ে কাটলাম, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 27। তো আমার দুটো সংখ্যার লসাগু হচ্ছে 27। তাহলে এমন একটা কোশ্চেন আমরা করছি যেখানে দুটো সংখ্যা কে কে জানি না, তাদের গসাগু লসাগু জানি, তাদের গুণফল জানি। মজার বিষয়টা এখানে, আমরা এমন দুটো সংখ্যা নিয়ে কথা বলছি যে দুটো সংখ্যা কে কে সেটা জানি না। এমন দুটো সংখ্যা নিয়ে কথা বলছি, সংখ্যা দুটো কে কে জানি না, কিন্তু তাদের গসাগু লসাগু জানি, গুণফল জানি। তো লসাগুটা বের করলাম, গসাগুটা জানা ছিল, গুণফল জানা ছিল, ক্যালকুলেশন করলাম, বেরিয়ে গেল। অনেক সময় পাড়াতে এরকম হয়, একটা একটা কাকিমারা গল্প করে, দেখবে পাশে কখনো যদি কাকিমাদের গল্পের মধ্যে ঢুকে যাও, তাহলে দেখবে কোনো একটা মেয়েকে হয়তো চেনে না,
তাকে নিয়ে গল্প এমন ভাবে করবে যেন একদম সবকিছু চেনে। এই মেয়েটা আজকে ওই ছেলেকে নিয়ে ঘুরছিল, কালকে অমুকের সাথে ঘুরছিল, কালকে এই করছিল ওই করছিল, এমন ভাব দেখাবে যেন ও প্রতিদিন তার পিছনে পিছনে যাচ্ছিল, ওকে ফলো করেছে সিবিআই এর মতো। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু হয়ে দাঁড়ায়। তো এখানে মাথায় রাখবে, এখানে আমরা যে প্রবলেমটা করছি সেখানে কিন্তু দুটো সংখ্যা জানি না, কিন্তু তাদের গুণফল জানা আছে, গসাগু জানা আছে, লসাগু বের করে নিলাম। ইন্টারেস্টিং বিষয় এটা যে সংখ্যাটা সেটা কিন্তু জানে। এবার আছে পরের কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু জানা আছে, গসাগু জানা আছে, একটা সংখ্যা জানা আছে, অপরটা জানা নেই। তাহলে এবার অপরটা বের করো। লসাগু জানি, গসাগু জানি, একটা সংখ্যা জানা আছে, অপরটা জানা নেই। দুটি সংখ্যার লসাগু জানা আছে, গসাগু জানা আছে, একটা সংখ্যা জানা আছে, অপরটা জানা নেই। 30। অনেক কটা আনসার 330 পাচ্ছি আমি। অপশন ডি 330 বলছে। দেখা যায় সকলের আনসারের জন্য অপেক্ষায় আছে। সকলের আনসারের জন্য অপেক্ষায় আছি। 330 330। ওকে, দেখে নেই একবার কি করব। অনেক স্টুডেন্ট যে গন্ডগোলটা করে, ক্যালকুলেশন করে পুরোপুরি গুণ করে, করতে যাবে না। লসাগু দিয়ে আছে, লিখে ফেলো। গসাগু দিয়ে আছে, লিখে ফেলো। একটা সংখ্যা জানা আছে, লিখে ফেলো। যেটা জানা নেই তাকে এক্স লিখে নাও। যেহেতু জানো দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, এটা হচ্ছে ফর্মুলা, তাই ফর্মুলাটা লিখে ফেললাম। এবার গুণ টুন করতে যাবে না, ওটা বোকারা করে। তুমি নর্মালি কাটবে। সমান চিহ্নের এপার আর ওপার কাটা যায়, এপারের সাথে ওপারের সবকিছুই সম্ভব। তো আগে 0 0 কাটালাম, তারপর 3-এর সাথে 7 কাটালাম, 3 7 21, তারপর 7-এর সাথে এই বড় নাম্বারটা কাটবো, 7 3 যা 21, 2 21, 7 3 যা 21, 0। তো এক্স এর ভ্যালু হচ্ছে 330। তাই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তুমি যদি এরকম কাটতে না পারো তাহলে 210-কে বাইতে নিয়ে যাবে, বাইতে নিয়ে গিয়ে তারপর কাটাকাটি। যদি এরকম ডিরেক্ট কাটতে না পারো 210-কে বাইতে নিয়ে যাবে, দিয়ে কাটাকাটি। বুঝেছো? পর থেকে কনফার্ম করো। পর থেকে বুঝেছো? বলবেন, হ্যাঁ বলো জুইতা, কি বলছো? আরেকবার বলবেন স্যার। দুটো সংখ্যার গুণফল মানে কি জানি? গসাগু ইন্টু লসাগু, তাই তো? দুটো সংখ্যার গুণফল মানে আমরা কি জানি? গসাগু ইন্টু লসাগু। তোমার এখানে দুটো সংখ্যা কি কি জানো না? একটা সংখ্যা জানো আর একটা সংখ্যা জানো। তাহলে একটা সংখ্যা যেটা জানো সেটা লিখে ফেলো 210, যে সংখ্যাটা জানো না তাকে এক্স লিখে ফেলো। এদের গুণফল মানে গসাগু আর লসাগুর গুণফল। তো 2310 ইন্টু 30 লিখে ফেলো। এবার কাটাকাটি করছি, হয় তুমি 210-কে বাইতে করে কাটতে পারো, বা সমান চিহ্নের এপার ওপার উপরে উপরে কাটা যায়। আমি 30 আর 210-কে আগে কাটালাম, 7 পেলাম, তারপর 7-এর সাথে 2310 কাটলাম, 330 পেলাম। বুঝেছো দুইটা? হ্যাঁ স্যার বুঝেছি। চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10। দুটি সংখ্যার গসাগু 9 আর সংখ্যা দুটোর লসাগু জানা আছে। একটা সংখ্যা 54 হলে অপরটা কত? দুটি সংখ্যার গসাগু জানা আছে, লসাগু জানা আছে, একটা সংখ্যা 54 হলে, আমাদের আর একটা ক্লাসে লাগবে এটা শেষ করতে, তাহলে আমাদের এটা হয়ে যাবে, নেক্সট টপিকে চলে যাবে। দুটো সংখ্যার গসাগু 9, 45। সংখ্যা দুটোর লসাগু এত, একটা সংখ্যা 54 হলে অপরটা কত হবে? তো কয়েকটা আনসার আমি 45 পেয়েছি। 45। সুমনও আনসার দিয়েছে 45, কুমকুম আনসার দিয়েছে 45, মৌসুমী আনসার দিয়েছে 45, সুষমা আনসার দিয়েছে 45, পৌলমী আনসার দিয়েছে 45, রামু এসকে সৌমিলি আনসার দিয়েছে 45, সিলভা আনসার দিয়েছে 45। চল দেখে নিই এটা। আচ্ছা এখন আপাতত আমরা তোমাদের যেহেতু এখনো রেকর্ডিং ক্লাসের মেল আইডি জয়েন করা হয়নি, আমরা এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে দিচ্ছি, মানে রেকর্ডিং গুলো। কিন্তু পরের সপ্তাহ থেকে আর ইউটিউবে ক্লাস থাকবে না, রেকর্ডিং ক্লাস কিন্তু আলাদাভাবে যাবে। আর লিঙ্কটা শুধুমাত্র যে যার পার্টিকুলার গ্রুপে পাবে। আজকে যেমন এখন যেমন তুমি অন্য গ্রুপেও পাচ্ছ, কিন্তু লিঙ্কটা পরের সপ্তাহ থেকে পার্টিকুলার গ্রুপে পাবে। মানে ম্যাথ নিলে ম্যাথের গ্রুপে, ইংলিশের ক্লাস ইংলিশের গ্রুপে,
পার্টিকুলার গ্রুপে কিন্তু লিঙ্কটা পাবে, ঠিক আছে? তো দুটো সংখ্যার গসাগু 9 দিয়েছে, লসাগু 270 দিয়েছে, একটা সংখ্যা 54 হলে অপরটা কত হবে চলো করে নিই। তাহলে গসাগু 9 লিখলাম, লসাগু 270 লিখলাম, একটা সংখ্যা 54, অপরটাকে x লিখলাম। কাটাকাটি করব, 9 6 54, তারপর 6 দিয়ে কাটলাম, 6 4 24, 3 30, 6 5 30। তো 45 হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। প্রত্যেকে বুঝেছো? আজকের ক্লাস ভালো লেগেছে? একটু ফিডব্যাক দিয়ে দিও প্রত্যেকে, মাইক্রোফোন অন করে একটু জানিয়ে দিও ক্লাস বুঝতে পেরেছো, প্রত্যেকের কারো কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। স্যার ক্লাস ড্রাইভে যাবে তো? হ্যাঁ বলো। বলছিলাম ক্লাস ড্রাইভে যাবে তো? হ্যাঁ ড্রাইভেই সব যাবে। ওকে স্যার। আর পিডিএফ স্যার ওখানে থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। গোপাল জানিয়েছে খুব সুন্দর, বাকিরা হয় মেসেজ বা মাইক্রোফোন অন করে যে কোনো ভাবে ফিডব্যাক মাস্ট। কারণ তুমি কেমন বুঝলে, কেমন লাগলো সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের পরিশ্রম করার ক্ষমতা আরো বেড়ে যায়। তোমার ভালো ভালো কিছু কথা, তোমার স্যার বুঝতে ক্লিয়ার হয়েছে, মানে বেসটা বুঝতে পেরেছি। পরিশ্রম করার ক্ষমতা বেড়ে যায়। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, খুব ভালো লেগেছে স্যার। ওকে নেক্সট অরিন্দম দি জানিয়েছে খুব সুন্দর স্যার। ওকে বাকিরা একটু তাড়াতাড়ি রিপ্লাই করো, আমরা ক্লাসটা শেষ করবো। মৌসুমী ভালো লেগেছে স্যার। অর্চনা ক্লিয়ার একদম, ভেরি গুড। আমি চাইছি সকলে ক্লিয়ার কিনা, মিনিমাম একটা কনফার্ম করো প্রত্যেকে, তারপর লেফট করে দাও। ওকে সুষমা জানিয়েছে পুরনো যা কিছু আস্তে আস্তে ম্লান ছিল। ওকে অনেকের মেসেজ একসাথে চলে এসেছে, পড়তে পারলাম না, দেখে নি তাও একবার মেসেজে। ওকে সুষমা বলেছে পুরনো যা কিছু আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছিল, এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, ভেরি গুড। পৌলমী ক্লিয়ার স্যার। ফারুদ্দিন ভালো লেগেছে স্যার। সুবর্ণ ভালো লেগেছে, সুমনা খুব ভালো লেগেছে স্যার। ক্লিয়ার স্যার, নাইস। বেসটা ক্লিয়ার হলো, ভেরি গুড। বাকিরা একটু তাড়াতাড়ি রিপ্লাই করো, দিয়ে লেফট করে দাও, রিপ্লাই করো লেফট করে দাও। ওকে আমার টার্গেট বেশি একটু অ্যাডভান্সে যাওয়া, বেসটা পাকা না হলে প্রবলেম, ইন্টারভিউতে গিয়ে প্রবলেমে পড়ে যাবে। তো একদম বেসিক থেকে ধীরে ধীরে করে করাবো প্রতিটা চ্যাপ্টারই। বাকিরা একটু তাড়াতাড়ি রিপ্লাই করো, লেফট করে দাও। ওকে 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 ঠিক আছে। রামও বলে লিখেছে গুরুদেব, না না গুরুদেব তো গুরুদেব ব্যাপার না, তুমি বুঝেছো কিনা ওইটুকু জানলে গেল, ঠিক আছে চলো। বাকিরা যারা এখনো রিপ্লাই করোনি একটু তাড়াতাড়ি রিপ্লাই করো, বুঝতে সুবিধা হবে ক্লাসটা সবাইকে বোঝাতে পারলাম কিনা। অনলাইন প্ল্যাটফর্ম এমনি তোমাকে দেখতে পাচ্ছি না, তার উপরে যদি মানে কিছু রিপ্লাই না করে অসুবিধা। প্রিয়াঙ্কা জানিয়েছে ক্লিয়ার স্যার স্যার। লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ লেফট করে যাও, যারা হয়ে গেছে লেফট করে যাও, রিপ্লাই দেওয়ার পরে লেফট করে যাও, রিপ্লাই করার পরে লেফট করে দাও। রাত্রি হয়েছে, গুড নাইট সকলকে।